ভেরি গুড ইভিনিং। কেমন আছেন সবাই? কেউ কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করবেন? আমাদের কাছে 2 মিনিট আছে। কোনো প্র্যাকটিসে কোনো অসুবিধা হলো কেউ কিছু বুঝতে পারেনি, কিছু জানতে চাইছেন? হ্যাঁ ম্যাম, আমি আমি একটুখানি এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই। একদম মোস্ট ওয়েলকাম, বলুন। সেটা হলো ম্যাম, আপনার যে পদ্ধতিটা আছে সেই পদ্ধতিটা ইউজ করে আমি সকালবেলায় সন্ধ্যাবেলায় যেটা করি তারপরে শরীরটা খুব হালকা লাগে এবং ঘুমটাও খুব ফাইন হচ্ছে, এইটুকু বলতে পারবো ম্যাম। দারুন দারুন, ভেরি মানে ওয়ান্ডারফুল। শরীরটা এত হালকা লাগে যেন মনে হচ্ছে যেন সত্যি জাস্ট লাইক এ কটন। এইটুকু, আর ঘুমটা খুব ডিপ হচ্ছে, এইটুকু বলবো ম্যাম। থ্যাংক ইউ ম্যাম আপনাকে। মোস্ট ওয়েলকাম, দারুন, খুব ভালো। জয়দেবদা খুব মন দিয়ে করছে, বোঝা যাচ্ছে, তাই জন্য দুদিনেই রেজাল্ট। ওকে ফেস ওয়াশ বলেছিলেন, ফেস ওয়াশ করে কিন্তু কোনো ক্রিম ট্রিম কিচ্ছু দিইনি। ক্রিম দিননি? চটপট একটা ক্রিম নিয়ে আসেন, আমরা ওয়েট করছি। সবাই ফেস ওয়াশ করেছেন? হাত ধুয়েছেন? ফেস ওয়াশ করিনি, তবে হাত পা মুখ টুক ধুয়েছি। আচ্ছা, চলবে চলবে দাদা, চলবে। চলুন, আজকে আমরা সেশন 2 শুরু করতে চলেছি। আজ আমরা কি করব? আপনারা আপনাদের পুরো পরিবার নিয়ে বসতে পারেন, কোনো সমস্যা নেই, বাড়ির সবাই একত্রিত করতে পারেন। ঠিক আছে? আমরা প্রথম সেশনে পেট সেশনটা যেটা বলছি, যেটা আমাদের 8 তারিখ হয়েছে, যেটা 5 তারিখ হয়েছে সেটাতে তো আমরা ওভারঅল কিছু কিছু শিখেছি। 1 তারিখ, যেটা 8 তারিখ হয়েছে সেটাতে আমরা মূলত শিখেছি সেলফ ক্লিনিং এন্ড এনার্জাইজিং। ঠিক আছে? কি করে নিজেকে ইউনিভার্সের এনার্জির সঙ্গে অ্যালাইন করব, যাতে আমাদের সুস্থ সম্পত্তি সব কিছুতে কোনো বাধা না আসে। যা যা আমাদের দ্বারা এতদিন ব্লকেজ ছিল এনার্জি, সবগুলো আমরা রিমুভ করব। এটা আমরা ডেইলি প্র্যাকটিসে রাখবো, একদিনও মিস দেব না। যে যখন সময় পাই করবেন। আর যারা খুব ভালোভাবে এটাকে আরো আয়ত্ত করতে চাচ্ছেন, তারা ঘুম থেকে ভোরবেলা উঠেই করে নেবেন, অথবা পুজো যখন করবেন চানের পরে তখন করে নেবেন, তাহলে বেশি ভালো রেজাল্ট হবে। ঠিক তাই? নেক্সট আমরা আজকে শিখতে চলেছি প্রসেস নাম্বার 2। সেলফ এনার্জাইজিং তো করলাম, সঙ্গে আরেকটু এটাকে বেটার করতে, যাতে আপনার বডির ফিজিওলজিটাও মেনটেন্ড হয়, ইমিউনিটি পাওয়ারটা অত্যধিক হয়ে যায়। শুধু কি সরযোগা দিয়ে এটাই সম্ভব? সবকিছু সম্ভব, কিন্তু স্বাস্থ্যও তো অনেক। দেখেন, হেলথ ইজ ওয়েলথ, আপনারাও জানেন। স্বাস্থ্য না থাকলে মন ভালো থাকবে, সম্পর্ক ভালো থাকবে, পয়সা কড়ি আসবে, কাজ করতে ইচ্ছা করবে? করবে না, না? তো একটু স্বাস্থ্যটার প্রতিও নজর দিতে হবে। তো স্বাস্থ্য ভালো করতে আমরা ঝটমট 5 মিনিটে একটা ট্যাপিং কাম মেসাজ শিখছি, যেটা আমরা আমরা এনি টাইম করতে পারেন। শুধু বেশি ভরা পেটে করবেন না, এটাই রিকোয়েস্ট। ঠিক আছে? তার জন্য আপনাকে হাত ধুতে, মুখ পরিষ্কার করতে বলেছি, কারণ আমরা হাত দিয়ে মুখ আর শরীরকে টাচ করব। তো কোনো রকম যাতে নেগেটিভিটি, নেগেটিভ এনার্জি কিছু যাতে আমাদের হাতগুলোতে না থাকে। আমরা সারাদিন বাইরে প্রচুর কিছু ধরি, আমাদের পুরোটা এনার্জি দিয়ে তৈরি, পুরো বডিটা। প্রথম দিন বুঝিয়েছি, তো তাই জন্য আমরা আমাদের হাতটাকে ক্লিন করে নিলাম। ঠিক আছে, এখন স্টার্ট করছি। সবাই একদম আরামদায়ক একটা পজিশনে বসে যান, মাটিতে, বিছানায়, সোফায়, চেয়ারে, যেখানে রিল্যাক্স হয়ে যান। পারলে কোমর, পিঠ, ঘাড় একদম সোজা রাখেন। হাঁটু করে বসতে পারেন, নর্মাল চেয়ারে বসতে পারেন, পিলো দিয়ে বসতে পারেন, যেভাবে ইচ্ছা। রিল্যাক্স করব। সবাই একটা ডিপ ইনহেল করেন, একটা প্রাণ খুলে একটা শ্বাস। মনে করুন জীবনের সবচেয়ে প্রিয়তম একটা শ্বাস নিচ্ছেন। এই শ্বাসটা মনে করুন আর পাবে না। এরকম ভাবে একটা শ্বাস নেন, শ্বাসটা ছাড়তে ছাড়তে জোর করে নিজেকে একটা হাগ করুন। নিজেকে একটু হাগ করুন, নিজেকে একটু ভালোবাসা দেন, নিজেকে জড়িয়ে ধরুন আর বলুন, আই লাভ মাই বডি। বলুন, আমি আমার শরীরকে, ঈশ্বরের দেওয়া এই শক্তিশালী শরীরকে ভালোবাসি। নিজেকে ভালোবাসা খুব ইম্পর্টেন্ট। চলুন আবার বুক ভরে শ্বাস নেব হাত খুলে। একদম শাহরুখ খান হয়ে যাবো আজকে আমরা। শাহরুখ খান কি করে নেয়? এইভাবে। তারপর শ্বাস ছেড়ে নিজেকে জড়িয়ে ধরুন। একটা চাইলে নিজেকে কিসও করতে পারেন। নিজেকে বলুন, আমার সঙ্গে এই জীবনে, আমার সঙ্গে এই দেহটা তুমি যে ছিলে এতদিন, আমাকে সাথ দিয়েছো, তার জন্য অনেক থ্যাংক ইউ। আই লাভ ইউ মাই বডি, আই লাভ ইউ।
আবার একটা বুক ভরে শ্বাস নেব, বুক ভরে একদম প্রাণ খুলে মনে করুন কি আনন্দ পাচ্ছি। আবার নিজেকে জড়িয়ে ধরবো, একদম টাইট করে একটা হাগ দেব। আপনি আপনার ভালোবাসার মানুষকে, আপনার বাচ্চাকে কিভাবে এত জড়িয়ে প্রেমময় সহিত ফিলিংস এর সহিত আদর করেন, ঠিক এইভাবে মনে করুন নিজেকে একটা আদর করছেন। মনে করুন ঈশ্বর আপনাকে হাগিয়ে দিচ্ছে। একটা ভালো করে হাগ করুন নিজেকে, আর নিজেকে একটা কিসও করুন। ঠিক আছে? নিজেকে সবসময় ভালোবাসুন। চলুন স্টার্ট করছি সেই জাদুর টিপসটা। এখন আমরা ভালো করে বসবো, হাত দুটো ক্লিন থাকবে, আশা করছি কেউর হাতে কোনো ময়লা নেই। আমরা আমাদের মাথার থেকে শুরু করব, বডি ট্যাপিং করব, হালকা হালকা প্রেসার দিয়ে ট্যাপ করবো। আমি যেখানে যেখানে দেখাচ্ছি সেখানে সেখানে হালকা হালকা মাথার উপরে, একদম চুলগুলো যেখানে, এই জায়গাটাতে একদম মাথা, পণ্ডিতরা কোথাও পুটলি পরে চুল করে সেখানে। চলুন হালকা হালকা ট্যাপ করবেন, সবাই করবেন আমার সঙ্গে, খুব ভালো হয় ক্যামেরা অন করলে। ট্যাপিং করুন। এই পয়েন্টটাকে মারমাতে বলে আধিপতি। ট্যাপিং করুন হালকা, জোরে না, নাখুন দিয়ে নখ দিয়ে একদম কাচড়াবেন না, জাস্ট হালকা হালকা ট্যাপিং। বাস। এখন আসেন মাথার এই জায়গায় যেখানে মহিলারা সিঁদুর দেয়, আসুন মাথার এখানে আসুন, হালকা হালকা ট্যাপ করুন। আর শ্বাস নেওয়া কন্টিনিউ রাখবেন। হ্যাঁ, শ্বাস নেবেন ছাড়বেন নিজের কমফোর্ট অনুযায়ী। ট্যাপ করুন। এখন বিন্দিতে মহিলারা যেখানে টিপ পরে, তিলক লাগায়, শ্বাস নেন শ্বাস ছাড়েন। চোখের উপরে হালকা হালকা সার্কেল করুন চোখটাকে, ওপরে হালকা, চোখের নিচে হালকা, ওপরে নিচে, ওপরে নিচে। এখন চোখ থেকে কানের দিকে যাব, কানগুলোকে ট্যাপ করুন। কানের সাইড, কানের উপর, কানের পেছন, কানের ভেতর, সব জায়গা। এরপরে আসুন চিনে থতনা, চিনে ট্যাপ করুন। এরপর আপার লিপ, উপরে নাকের ঠিক নিচে ট্যাপ করুন। চিক বোন গুলোতে ট্যাপ করুন, যেখানে আপনারা হাসলে কি হয়, ব্লাশ হয়, চিক বোনে ট্যাপ করুন। কি সুন্দর মিষ্টি হাসি সবার। চলুন ট্যাপ করুন। গলায় আসেন, সাইডে, গলা দুটো সাইডে, সাইড লাইনে করব, হালকা করব। তারপর পিছে চলে যাব, ঘাড়ের পেছনে ট্যাপ করুন। হালকা হালকা করব, যে যতটুক পারে সেই অনুযায়ী, একদম জোর করে কিছু করব না। তারপর চলে আসুন আপনার কলার বোনে, এই যে দুটো হাড্ডি থাকে, হাড্ডিটা ঠিক নেচে, গলা দুটো হাড্ডি থাকে হাড্ডির নিচে, হাড্ডির উপরে কেউ প্রেসার দেবেন না, হাড্ডির ঠিক নিচে থাইমাস গ্ল্যান্ড থাকে এখানে। এটা আমাদের টি সেলস জেনারেট করে, আমাদের ইমিউন ফাংশনকে রেডি করে। থাইমাস গ্ল্যান্ডকে অ্যাক্টিভেট করুন, ট্যাপ করুন। এখন বগলের তলায় চলে যাব, বগলে, যে কোনো একটা বগলে, দুটোটা বগল করতে হবে, যে কোনো একটা বগলে, যেখানে আমাদের একদম বগলের সাইডটা হয় মাঝখানে, আর্মপিট যাকে বলে, চাপ দিলে যেখানে ইয়ে হয়, এখানে ট্যাপ করুন। এখানে একটু জুড়ে ট্যাপ করুন, এখানে কোনো রিস্কি ফ্যাক্টর নেই, এখানে জোরে ট্যাপ করতে পারেন। এখানে ট্যাপ করুন, অপোজিট বগল। এভাবেও করতে পারেন, আঙ্গুল দিয়ে করতে পারেন, যেভাবে সুবিধা। এবার একটু দুটো শোল্ডার বেটে, দুটো হাতে দিয়ে তুলো শোল্ডারকে থাপকি বানিন, সাবাসি দেন নিজেকে। ওয়েল ডান, অনেক ভালো কাজ করেছো সারাদিনে, এখন নিজেকে রিল্যাক্স করুন, পিঠে থাপকি মারেন। হয়ে গেলে এখন আমাদের হাতের রিস্টে, এই জায়গাটা, এখানে মারেন, এখানে একটু জুড়ে দেন, থাপকি মারেন, হাতটা রেখে করতে পারেন। শ্বাস কন্টিনিউ থাকবে কিন্তু, কেউ শ্বাস বন্ধ রাখবে না। থাপকি মারেন। অপোজিট হ্যান্ড, ডান হয়ে গেলে বাম, বাম হয়ে গেলে ডান। তারপর হাত দুটোকে সোজা রেখে এভাবে হাতের সাইড দুটোকে একটার সঙ্গে বাড়ি দেবো, হয়ে গেলে এভাবে সোজাসুজি। এবার হাত দুটোর যে টেম্পল গুলো আছে এগুলোকে একটার সঙ্গে দেব, সবটা, একটা দুইটা তিনটা চারটা পুরো দিতে থাকবো যতক্ষণ অব্দি পাঁচটা গাড্ডা যে আছে এগুলো না হয়ে যায়।
পুরো হাতটা দিয়ে এই মাঝখানেও দেব, হাতের এই মাঝখানটা, একটার এই শক্ত জায়গাটা দিয়ে আর একটার মাঝখানটাকে একটু দেব। এবার আঙ্গুলগুলোকে লাগান, ক্ল্যাপ করুন, ক্ল্যাপ করুন, ক্ল্যাপ করুন। এবার আমরা দুটো ভাইটাল পয়েন্টে চলে যাব। হাতটাকে সোজা করব আর হাতের যে মাঝখানে, যেখানে আঙ্গুল দিলেই বুঝবেন কোথাও ভাঁজ হচ্ছে, দেন আঙ্গুল দেন, টিপুন, চাপ দিন, শ্বাস নিন, টিপুন, চাপ দিন, ছেড়ে দিন। সোজা করলেন, হাতটা রাখলেন, আপনার থামটা আপনার ঠিক এই কোণের মাঝখানটা রাখলেন, শ্বাস নিলেন, চাপ দিন, ধরুন, ছেড়ে দিন। আবার সেম অপোজিট থাম দিয়ে হাতটাকে সোজা করলেন, ধরুন, শ্বাস নিন, চাপ দিন, ছেড়ে দিন। 3 বার করবো একটা একটা হাতে। আবার শ্বাস নিন, ধরুন, চাপ দিন, ছেড়ে দিন, শ্বাস নিন, ধরুন, চাপ দিন, রাখুন, ছেড়ে দিন। হয়ে গেছে সবার? এবার একটু পায়ের এই যে পয়েন্টটা যেখানে আমরা নুপুর পরি মহিলারা, ওটাকে হাত দিয়ে ঘোরান। সবাই দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই জায়গাটা যেখানে আমাদের অ্যাঙ্কেল জয়েন্টটা আছে, ওটাকে হাত দিয়ে ভালো করে একটু মালিশ করে দিন, উপর নিচে গোল 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 এভাবে, এরকম। আবার জয়েন্টটাকে মালিশ করুন অপোজিট পায়ের। কাফ মাসল, যেটাকে এইটা বলি, পায়ের এই জায়গাটা, কাফ মাসলকে ট্যাপ করুন, বসে বসে করতে পারেন, ট্যাপ করুন কাফ মাসলকে এরকম পেটান। এটাকে আমাদের সেকেন্ড ব্রেন বলে। এখানে আমাদের হার্টের পরে সবচেয়ে বেশি ব্লাড ক্যাপিলারিজ থাকে, অনেক রক্তনালিকা থাকে। তো এই জায়গাটার থেকে যাতে রক্তটা হার্টের দিকে পুরোপুরি যায়, সেই জন্য আমরা এটাকে একটু অ্যাক্টিভেট করব। হয়ে গেলে পুরো বডিটাকে একবার উপর থেকে নিচ বা নিচ থেকে উপর, যেটা আপনার সুবিধা, একবার ট্যাপ করে দিন। ট্যাপ করে দিন নিজের সুবিধা অনুযায়ী। পেটের মধ্যে আসতে দেবেন, নিজের টাইম নিন, কোনো অসুবিধা নেই, যতক্ষণ খুশি করতে পারেন। একদম পা, কোমর, থাই, হাঁটু কিছু ছাড়বেন না, সব পিঠ সব একবার উপর থেকে নিচ অব্দি ট্যাপ করে দিন। 3 বার করুন। কোমর, পিঠ, বুক, হিপস কেও দেবেন। হিপস বা বাটাক্স আমাদের পেছনের স্থল খুব ইম্পর্টেন্ট, ওখানে স্টোরড ইমোশন থাকে, যার জন্য আমরা অনেক বেশি নেগেটিভিটির সম্মুখীন হই। হিপস, তারপর থাই, ওগুলোকেও দেবেন, ভালো করে একটা বুস্ট দিন। ঠিক আছে, হয়ে গেছে সবার 3 বার? ওকে, আজকে আমরা নিজেকে সেলফ চার্জ করার সেকেন্ড মেথড দেখলাম। এখন আমরা হোম ক্লিনিং এন্ড এনার্জাইজিং এর দিকে যাব স্ববিজ্ঞানের সাহায্যে। আমরা আজকে দেখতে চলেছি দিকবন্ধনা। দিকবন্ধনা একটা খুব পবিত্র, একটা খুবই পাওয়ারফুল। ঘরে যদি কেউ বাস্তু দোষ থাকে, ঘরের মধ্যে কোনো নেগেটিভিটি থাকে, সম্পর্ক ভালো নেই, আপনার ইনকাম আসছে না, নানাবিধ সমস্যা, আপনি শারীরিক সমস্যার সম্মুখীন হচ্ছেন, অনেক কিছুই হতে পারে, সেজন্য এই ঘরের যে নেগেটিভ এনার্জিকে ক্লিন করাটাও খুব ইম্পর্টেন্ট। তো দিকবন্ধনা দিয়ে আমরা ইজিলি 5 মিনিটের মধ্যে এটা করতে পারি। তো দিকবন্ধনা কিভাবে করব? যারা যারা এক্সারসাইজটা করেছেন, এই 2-3 মিনিট পর একটু জল খেয়ে নেবেন প্লিজ। যারা করেননি তো ঠিক আছে, পরে যখন করবেন একটু পরে জল খাবেন, ঠিক আছে? এখন বডিটা গরম আছে। তো দিকবন্ধনা আমরা সেই যে পঞ্চমুদ্রা শিখেছি লাস্ট সেশনে, কার কার মনে আছে? তো পঞ্চমুদ্রার আমরা যে 5টা মন্ত্র শিখেছি, ওই মন্ত্রটা দিকবন্ধনায় কাজে আসবে। প্রায় একই, স্টেপও একই, কিন্তু দিকবন্ধনার কিছু ইম্পর্টেন্ট রুলস আছে। আমরা কিভাবে করব, কোথায় করব, সেটাই ইম্পর্টেন্ট। দিকবন্ধনাটার সবচেয়ে বেস্ট রেজাল্ট পাওয়া যায় ঘরের ব্রহ্মস্থানে।
এখন জিজ্ঞেস করবেন ব্রহ্মস্থান কি ম্যাডাম? ব্রহ্মস্থান কোনো একটা জায়গার সেন্টার পয়েন্ট বলা হয়। সেন্টার পয়েন্ট মানে যেখানে সমস্ত এনার্জি কেন্দ্রিত হয়, যেখান থেকে সমস্ত এনার্জির উৎপত্তি, সেটাই ব্রহ্মস্থান। ব্রহ্মা কি? ক্রিয়েটার। ঠিক ক্রিয়েটার না আমরা পড়েছি না, ব্রহ্মা জগৎকে সৃজন করেছেন। তো এইভাবেই ব্রহ্মস্থানে ফার্স্ট ঘর, যে কোনো ঘর বানান বা রেন্টেড ঘরে থাকুন বা আপনি কোথাও গেলেন, সেখানের যে ফার্স্ট এনার্জি যেটা ক্রিয়েটেড হয় ওই জায়গাটা স্থাপন হওয়ার পরে, এটা খালি প্লটও হতে পারে, এটা একটা বাড়িও হতে পারে, ছোট একটা কুড়ে ঘরও হতে পারে, 1 রুমের ঘরও হতে পারে, আর 4-5 তলার বড় আলিশান বাংলোও হতে পারে। সবারই একটা ব্রহ্মস্থান থাকে। ওই পয়েন্টে পুরো যে এনার্জিটা আছে ওটাখানে কেন্দ্রিত থাকে, আর ওখান থেকে প্রথম এনার্জির উৎপত্তি হয়। তো ওই জায়গাটা চিহ্নিত করা খুব ইম্পর্টেন্ট। কিন্তু এটা বাস্তু এক্সপার্টের কাজ, সেটাতে আমি মোটেও এক্সপার্ট নই। তো সেই জন্য আমরা একটা ছোট্ট মোটো আপনাকে শুধু টিপি বলতে পারছি। ব্রহ্মস্থান আইডেন্টিফাই করার জন্য আমরা একটা কম্পাস, ম্যাগনেটিক কম্পাস মার্কেটে কিনতে পাওয়া যায়, সেটা ইউজ করতে পারি, দেখতে পারি কোনখানে জেরো আসছে ওটা। এছাড়া সবচেয়ে ভালো তো হয় আমরা যদি বাড়ির নকশা কোনো বাস্তু এক্সপার্টকে দেখিয়ে ওনার থেকে আইডেন্টিফাই করে নিই, তাহলে উনি ভালোভাবে ব্রহ্মস্থানটা বলতে পারে। তাও যদি না পারি, তো কখনো কখনো আমি ইউটিউব কিছু কিছু ভিডিও পাঠিয়ে দেবো, সেটা আপনারা দেখে নেবেন। আর কখনো কখনো আমরা এত যদি অ্যাকুরেট না পারি, তাহলে আমরা ঘরের আইডিয়া করে, ঘরের লিভিং রুমটা বা ড্রয়িং রুমটা যেখানে থাকে সেটা জেনারেলি ব্রহ্মস্থানের মধ্যেই ডিজাইন করা হয়। তো ওই জায়গাতে মন্দিরও থাকতে পারে, বা ওই জায়গাতে আমরা এই প্র্যাকটিসটা করে নেব। অনেকে আরেকটা আইডেন্টিফাই করার জন্য রাস্তা হলো, বাড়ির যদি নকশা থাকে, নকশাটা যদি আমরা একটা কার্ডবোর্ডে এঁকে নেই, বা কার্ডবোর্ডের কার্ডবোর্ডের উপর বাড়ির নকশাটা রেখে কার্ডবোর্ডটাকে সেভাবে কেটে নিই, কার্ডবোর্ডটা হাতের উপরে রাখলে যে পয়েন্টে ব্যালেন্স হবে একটা আঙ্গুলে, কোনো না কোনো তো একটা পয়েন্ট থাকবে যে পয়েন্টে ব্যালেন্স হবে, সেই পয়েন্টটাই ব্রহ্মস্থান হবে। সেটা দেখেও আমরা আইডেন্টিফাই করতে পারি। যাই হোক, এগুলো অনেকটা একটু সময় সাপেক্ষ জিনিস। আপনারা আরো কোনো ইজি ওয়ে নিজেরা খুঁজেও নিতে পারেন। কিছু না পেলে দেখুন, আমি পার্সোনালিও নিজের ড্রয়িং রুমে করি, মোটামুটি দেখে নিয়েছি যে এই দিকে একটা ঘর আছে, এদিকে একটা ঘর আছে, এদিকে একটা ঘর আছে, এই মিডলের জায়গাটা ব্রহ্মস্থান হয়ে যাবে। কম হোক যাই হোক, প্রার্থনা তো করছি ভগবান আপনার মনটাই শুধু দেখে, এত খুঁটিনাটিতে যাবেন না, জাস্ট প্র্যাকটিস। তো ব্রহ্মস্থান আইডেন্টিফাই করি আর না করি, আমরা প্র্যাকটিস করার জায়গাটা খুঁজে নিলাম। তারপর কিভাবে করব দেখুন, দিক বন্ধনা করার জন্য সেই 5টা মন্ত্র আমাদের মনে রাখতে হবে। চোখটা বন্ধ করব, তারপর আমরা সোজা পূর্ব, প্রিভিয়াস স্লাইড প্লিজ, আমরা দাঁড়িয়ে যাব ইস্ট ফেসিং। সূর্য যেদিকে উদয় হচ্ছে, এখানে দেখুন একটা চক্রের মতো আছে, একটা সার্কেল, নর্থ, নর্থ ইস্ট, ইস্ট, সাউথ, সাউথ ওয়েস্ট একটা দেওয়া আছে, ম্যাপের মতো একটা দেওয়া আছে, যেটাকে আমরা ডিরেকশনস বলি। নর্মালি আমরা 4টা ডিরেকশন জানি, নর্থ, ইস্ট, সাউথ, ওয়েস্ট। কিন্তু বাস্তু মতে এই 8টা ডিরেকশনও হয়, 16টাও হয়, 32টাও হয়। আমরা বেশি ডিপে যাব না, আমাদের কাজ শুধু 8টা ডিরেকশন নিয়ে। 8টা ডিরেকশন কেমন, আপনার অত ডিটেলসে যেতে হবে না, কত 45 ডিগ্রি অ্যাঙ্গেল, 90 ডিগ্রি অ্যাঙ্গেল। আপনি শুধু মনে করেন আমি পূর্বমুখী দাঁড়িয়ে আছি, পূর্বমুখী দাঁড়িয়ে নিলাম, পূর্ব থেকে একটু ঘুরে যাব, এসে পড়বে, আপনি আপনার সবসময় ডান হাতের দিকে ঘুরবেন, যেদিকে আপনার ডান হাত সেদিকে। এটা সবসময় মনে রাখবেন, পূর্ব যেদিকে সূর্য উঠছে এদিকে মুখ করে দাঁড়িয়ে যাবেন, সেই ঘরের একদম মাঝখানের জায়গাটাতে সেন্টারে ডান হাত যেদিকে আছে সেদিকেই শুধু মুড়ে আবার ঘুরে আসবেন। প্রথমে পূর্ব দিকে করব, তারপর একটু ঘুরে যাব, তাহলে এটা কি হয়ে যাবে, এটা সাউথ ইস্ট হয়ে যাবে। এদিকে ইস্ট হলে আমার ডান দিকে সাউথ হবে, আমার বাঁ দিকে নর্থ হবে, আর আমার পেছন দিকে ওয়েস্ট হবে। আমার নাক বরাবর কি থাকবে, পূর্ব দিক থাকবে ইস্ট, আমার ডান দিকে সাউথ থাকবে, আমার বাঁ দিকে নর্থ থাকবে, আমার পেছনে ওয়েস্ট থাকবে, পশ্চিম দিক। তো আমার কাজ দাঁড়িয়ে যাওয়া কোনো একটা ঘরের সেন্টার ভেবে, তারপর শুরু করা সেই পঞ্চমুদ্রা। প্রত্যেকটা ডিরেকশনে, মানে 8টা ডিরেকশন তো পেলাম, ইস্ট, সাউথ,
সাউথ ওয়েস্ট, ওয়েস্ট, তারপর নর্থ ওয়েস্ট, নর্থ, নর্থ ইস্ট, আর ইস্টে যে মাত্র আসবো, ইস্টের দিকে তাকাবো না, উপরে তাকাবো। উপরে তাকিয়ে আবার পঞ্চমুদ্রা বলবো, মানে এটা ইউনিভার্সকে দিচ্ছি আর পাতাল লোককে দিচ্ছি। আবার নিচের দিকে তাকিয়ে আবার 5টা মুদ্রা বলবো। তো টোটাল কটা ডিরেকশন হলো? 10টা। ঠিক? চলুন দেখি কেউ একজন একবার 10টা ডিরেকশনের নাম বলে দিন, সবাই বুঝতে পারলেন কিনা। নর্থ, হ্যাঁ নর্থ ইস্ট, ইস্ট, সাউথ হ্যাঁ। ইস্ট, সাউথ, সাউথ ওয়েস্ট, ওয়েস্ট, নর্থ ওয়েস্ট, ব্যাস আবার নর্থে। হ্যাঁ, তারপর তারপর নর্থে যাবো না, শুধু উপরে দেখবো, উপরে সিলিং আর এর দিকে, সিলিং এ হ্যাঁ, আর নিচে। তো নিচে। হলো 10টা। হুম। ঠিক, কাউন্টিং ঠিক আছে। কেউ কেউ অন্য কিছু বলবেন? পুরোটা পূর্ব দিক দিয়ে হবে। করতে হবে আর ডান হাতে ঘুরতে হবে। তাহলে দেখুন, শুরুটা যদি পূর্ব দিক দিয়ে করি, শুরুটা যদি ইস্ট দিয়ে করি, সেকেন্ড সেকেন্ড কোন ডিরেকশনটা আসবে? সাউথ ইস্ট। হ্যাঁ, সাউথ ইস্ট। তারপরে কি আসবে বলুন? সাউথ, সাউথ। তারপরে তারপরে সাউথ ওয়েস্ট, সাউথ ওয়েস্ট, তারপরে তারপরে ওয়েস্ট, ওয়েস্ট, তারপর নর্থ ওয়েস্ট, নর্থ ওয়েস্ট, তারপর নর্থ, নর্থ, তারপরে তারপর নর্থ ইস্ট, নর্থ ইস্ট। বাস হয়ে গেল 8টা। এরপরে হ্যাঁ। উপর আর শুধু পাতাল নিচে দেখবো। ঠিক আছে, 5বার বলবো। তো এখন আমরা কি সবাই রাজি একটু ঘরে প্র্যাকটিস করে নিতে পঞ্চমুদ্রাটা? সবাই একসঙ্গে একটা পাওয়ারফুল এনার্জি জেনারেট হবে, সেদিন যেমন মেডিটেশন করেছিলাম। চলুন তাহলে নিজের ব্রহ্মস্থানে না খুঁজে পেলে যেখানে দাঁড়িয়েছি সেখানেই প্র্যাকটিস করি। সঙ্গে সবার সঙ্গে একটা এনার্জি জেনারেট হবে। আমি মন্ত্র বলবো, আমার সঙ্গে সঙ্গে বলবেন, কোনো অসুবিধা নেই। মনে না থাকলে কোনো অসুবিধা নেই, স্ক্রিনেও দেখতে পারেন, কিন্তু চোখটা বন্ধ রাখলে বেশি ভালো হয়। পূর্ব দিকে দাঁড়িয়ে যাবেন, আমি পূর্ব দিকে দাঁড়িয়ে আছি, সবাই পূর্ব দিকে দাঁড়াবেন। আমি প্রথমে ওম জাপ করব, কারণ তারপর বাকি মন্ত্রগুলি বলবো। সবাই চোখ বন্ধ করে নিন আর হাতটা উপরে রাখবেন। আমি যখন মন্ত্র বলবো হাতটা ইনহেল করে উপরে রেখে দেবেন। তারপর আমি বলবো চেঞ্জ, তো একটা সাইডে একটু 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একটু ঘুরে যাবেন, মানে একটু ঘুরবেন আর কি, পুরো 90 ডিগ্রি ঘুরে যাবেন না, 45 ঘুরবেন। আমি বলছি, ওম নমো অরিহন্তানম, ওম নমো সিদ্ধানম, ওম নমো আইরিয়ানম, ওম নমো উবজ্জয়নম, ওম নমো লোয়ে সব্বসাহুনম। শ্বাস ছাড়তে ছাড়তে হাত আবার হৃদয়ের মাঝে নিয়ে আসুন। ধীরে ধীরে 45 অ্যাঙ্গেলে একটু ঘুরে যান নিজের ডান দিকে, ডান দিকে একটু ঘুরে যান। একটা নর্মাল ব্রিদিং করে নেন, আবার আমরা করতে চলেছি। ও আবার হাত উপরে নিয়ে যাবেন। ওম নমো অরিহন্তানম, ওম নমো সিদ্ধানম, ওম নমো আইরিয়ানম, ওম নমো উবজ্জয়নম, ওম নমো লোয়ে সব্বসাহুনম। শ্বাস ছাড়তে ছাড়তে আবার হাত দুটো বুকের মাঝখানে আনবেন। চেঞ্জ। এবার সোজা দক্ষিণ দিকের মুখ করবেন, একটু রাইটে চলে যাবেন, দক্ষিণ হয়ে যাবে। আবার করব শ্বাস নিতে নিতে। ওম নমো অরিহন্তানম, ওম নমো সিদ্ধানম, ওম নমো আইরিয়ানম, ওম নমো উবজ্জয়নম, ওম নমো লোয়ে সব্বসাহুনম। শ্বাস ছাড়তে ছাড়তে আবার বুকের মাঝখানে আনবেন। নর্মালি একটু ব্রিদিং করে নিতে পারেন। যার হাই বিপি আছে ও আস্তে আস্তে করবে, অত প্রেশার দেবে না, না পারলে বসে যাবেন। আবার একটু ঘুরে যান চেঞ্জ করে, একটু 45 ডিগ্রি। আবার করব। ওম নমো অরিহন্তানম, ওম নমো সিদ্ধানম,
ওম নমো আইরিয়ানং, ওম নমো উবচ্ছায়েনম, ওম নমো লোয়ে সবসাহুনম। শ্বাস ছাড়তে ছাড়তে আবার বুকের মাঝখানে একটু আবার ঘুরে যান 45 ডিগ্রি। এখন আপনি ওয়েস্ট ফেসিং করছেন। আবার স্টার্ট করব, যে পারবে না সে রিল্যাক্স করবে। ওম নমো অরিহন্তানম, ওম নমো সিদ্ধানম, ওম নমো আইরিয়ানম, ওম নমো উবচ্ছায়েনম, ওম নমো লোয়ে সপসাহুনম। শ্বাস ছাড়তে ছাড়তে বুকের মাঝখানে একবার নর্মাল ব্রিদিং করে চেঞ্জ 45 ডিগ্রি ঘুরে যান। নিজের ডান দিকেই ঘুরবেন শুধু। আবার নেব শ্বাস, উপরে উঠাবো হাত। ওম নমো অরিহন্তানং, ওম নমো সিদ্ধানং, ওম নমো আইরিয়ানম, ওম নমো উবচ্ছায়েনম, ওম নমো লোয়ে সবসাহুনম। শ্বাস ছাড়তে ছাড়তে বুকের মাঝে আবার 45 ডিগ্রি ঘুরে যাব। এখন আমরা ফেস করছি নর্থ। আবার নেব শ্বাস, হাত উপরে, মন্ত্র বলছি। ওম নমো অরিহন্তানং, ওম নমো সিদ্ধানং, ওম নমো আইরিয়ানম, ওম নমো উবচ্ছায়েনম, ওম নমো লোয়ে সবসাহুনম। শ্বাস ছাড়তে ছাড়তে বুকের মাঝে আবার ডান দিকে একটু ঘুরে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে নর্মাল একটা ব্রিদিং করে নিন। আবার করব, শ্বাস নিতে নিতে হাত উপর। ওম নমো অরিহন্তানং, ওম নমো সিদ্ধানং, ওম নমো আইরিয়ানং, ওম নমো উবচ্ছায়েনম, ওম নমো লোয়ে সপসাহুনম। শ্বাস ছাড়তে ছাড়তে বুকের মাঝে এবার আমরা ঘুরে গেলে আবার সেই আগের পূর্ব দিকে যাব, কিন্তু ওখানে মন্ত্র বলবো না, মন্ত্র সোজা উপরে বলবো। মাথাটা উপর করে সিলিং এর দিকে, চোখে বন্ধ থাকবে, হাত আবার শ্বাস নিতে নিতে উপর। আমরা ঈশ্বর পরব্রহ্মাকে অনুসরণ করে আমাদের সেই মন্ত্র পাঠ শুরু করব। ओम नमो अरिहंतानम, सारे अरिहंतों को नमस्कार। ओम नमो सिद्धानम, सारे सिद्धों को नमस्कार। ओम नमो आइरियानम, सारे आचार्यों को नमस्कार। ओम नमो उबच्छायेनम, सारे उपाध्यायों को मेरा नमस्कार। ओम नमो लोए सब्बसाहूनम, জগতে যত সাধুগণ আছে সবাইকে আমার নমস্কার। শ্বাস ছাড়তে ছাড়তে আবার বক্ষস্থলের কাছে হাত আনবো। একটা গভীর শ্বাস নিয়ে নেব রিল্যাক্স করে, একবার পাতাল লোকে লাস্ট। হাত দুটো মাটির দিকে, অ্যাজ ইফ আপনি আপনার সব যে আপনার ইচ্ছা যত প্রার্থনা সব পাতাল লোকেও পৌঁছে যেভাবে বাকি দিকগুলোতে পৌঁছেছেন। আবার মন্ত্র জাপ শুরু করব। ও নিচের দিকে দেখবো, চোখ বন্ধ রাখবো, শুধু মাথাটা নিচের দিকে করব। ওম নমো অরিহন্তানং, ওম নমো সিদ্ধানং, ওম নমো আইরিয়ানম, ওম নমো উবচ্ছায়েনম, ওম নমো লোহে সপসাহুনম। আবার শ্বাস ছাড়তে ছাড়তে বুকের মাঝে হাত আনবো। একবার একটা প্রণাম মন্ত্র বলতে হয়, না হলে এটা শেষ হয় না। এটাকে বলে প্রতিক্রমণ। বলছি আমি, আপনারা শুনুন, পরে মুখস্থ করে নেবেন।
एषो पंचो नमस्कारो सब पाप पाप नाशनो मंगलांच सब्बेसिम पदमं हवै मंगलम। আমরা আমাদের মাথাটা ঝুঁকিয়ে আমরা সেই পরমেশ্বরকে, নিজের ইষ্টদেব, যাকে আপনি মানেন, যার প্রতি আপনার আস্থা আছে, আমরা নমস্কার করব। সবার কাছে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা চেয়ে নেব। আমরা এতদিন যে গুরুর থেকে শিক্ষা নিয়েছি, আপনার শৈশব থেকে শুরু করে আপনার এই জীবন অবধি, আজ অবধি যাদের থেকে শিক্ষা নিয়েছি, প্রত্যক্ষ রূপ মে ইয়া অপ্রত্যক্ষ রূপ মে, আমরা সরাসরি নিয়েছি অথবা যেভাবেই নিয়েছি, অনলাইন অফলাইন এনিথিং, আমরা গুরুর চরণ স্পর্শ করে নেব, আমরা ওনার থেকে আশীর্বাদ নিয়ে নেব। আমরা আমাদের মাতা পিতার থেকে আশীর্বাদ নেব। আমরা আমাদের জীবন সাথীর মাতা পিতার থেকে আশীর্বাদ নেব। আমরা জগতে যত রকম ঊর্জা আছে, যত রকম সকারাত্মক ঊর্জা, পজিটিভ এনার্জি, প্রত্যেক ঊর্জা যেটা আমার ভেতর, আমার পরিবারের ভেতর, আমার ঘরে, আমার অফিসে, আমার কর্মস্থলে, আমার চাকরির জায়গায়, আমার কারখানায়, আমি যেখানেই যাই, যেখানে যত পজিটিভ ঊর্জা আছে, যত প্রাণিক এনার্জি আছে, যত স্পিরিচুয়াল এনার্জি আছে, সবাইকে নমস্কার করব, থ্যাংক ইউ বলবো। জগতে যত রকম জীব আছে, এক ইন্দ্রিয়, দু ইন্দ্রিয়, তিন ইন্দ্রিয়, চার ইন্দ্রিয়, পঞ্চ ইন্দ্রিয়, সবাইকে প্রণাম জানাবো মাথা ঝুঁকিয়ে। জগতে যত সাধুগণ আছে, যত আচার্য আছে, যত বেদ আছে, যত স্ক্রিপচার্স আছে, আমাদের শিব শারদায় যেখান থেকে আমরা স্বরবিজ্ঞানের জ্ঞান পাচ্ছি, সেই সব পুস্তক আদিকে, সেই যৌগিক স্ক্রিপচার সব কিছুকে প্রণাম জানাবো সেই অফুরন্ত জ্ঞানের জন্য। আমরা যদি কেউর মন দুখিয়ে থাকি, এই জগতে বা অন্য জগতে, এই লোকে, ভূলোকে বা অন্য কোনো লোকে, এই জন্মে বা পূর্ব জন্মে, ওদের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নেব আমাদের ভুলের জন্য। আমরা যদি কেউকে কটু কথা বলে থাকি, আমরা যদি কেউকে কখনো কোনো কর্মের দ্বারা দুঃখিত করি, কেউকে যদি মনে কষ্ট দিয়ে থাকে, আমরা সবার কাছে ক্ষমা চেয়ে নেব নিজের ভুলের জন্য, যেটা জানতে করেছি, যেটা অজান্তে করেছি। সকল ক্ষয়ক্ষতি কেউ যদি হয়ে থাকে আমাদের কোনো কর্মের দ্বারা, সে সকল কিছুর জন্য আমরা ক্ষমা চেয়ে নেব, হাত জোর করে মন থেকে ক্ষমা চেয়ে নেব। আর যদি আমাদেরকে কেউ মনে কষ্ট দিয়ে থাকে জীবনে কোনোদিন, এই এখন থেকে আমরা ওদেরকে ক্ষমা করে দেব। সবাই ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক, সবার মঙ্গল হোক। এই বলে আমরা আমাদের প্রতিক্রমণ শেষ করব। থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এভরিওয়ান ফর অল দ্য ডিভাইন এনার্জিস, অল দ্য হিলিং পাওয়ার্স। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হাতটা গরম করে, ভালো করে হাতটা গরম করে রাব করে নিজের চোখে, মুখে, নাক, গলা সবখানে লাগিয়ে নিন। একবার লাগাতে পারেন, দুবার, তিনবার লাগাতে পারেন, সারা শরীরে লাগিয়ে নিন। সেই ঊর্জা যে প্রাপ্ত হয়েছে, তারপর রিল্যাক্স করে বসুন। আস্তে আস্তে চোখ খুলবেন, কোনো তাড়াহুড়া নেই। যাদের হাই বিপি সমস্যা আছে তারা আস্তে আস্তে করবেন, সময় নিয়ে করতে পারেন। যদি 10টা ডিরেকশনে কেউ না করতে পারে, 6টা ডিরেকশনে করবেন। চাইলে একটু জল খেয়ে নিতে পারেন, অল্প একটু সিপ, শুধু মুখটা ভিজা করবেন। ঠিক আছে, নেক্সট রাহুল ভাই বলছে এটা কি প্রথম দিন করতে হবে? এটা ডেইলি করতে হবে, প্রথম হোক দ্বিতীয়। আজকে আপনি শিখেছেন তো আজ আপনার প্রথম দিন, আপনি যেদিন থেকে করা শুরু করবেন তারপর কিছুদিন পরে আপনার ফিলিং হওয়া শুরু হবে, কি ঘরে যা চলছিল, যা আছে, কিরকম চেঞ্জ, এনার্জিতে চেঞ্জ ফিল হওয়া শুরু হবে। ডেইলি করতে হবে এইটা। আর পঞ্চমুদ্রা যে শিখিয়েছি, তো সবচেয়ে বেস্ট কি জানেন,
পঞ্চমুদ্রাটা যদি আমরা দিক বন্দনার সঙ্গে একসঙ্গে করে নিই তাহলে একবারে কাজ হয়ে যাবে। পঞ্চমুদ্রা শিখেছি, প্রথমে মন্ত্র বলবো, উপরে উঠবো, তারপর সিদ্ধ মুদ্রা করব এভাবে, তারপর আরিহান্ত মুদ্রা করব, তারপর উপাধ্যায় মুদ্রা করব, তারপর সামনে থেকে ঝুঁকে যাব। যারা কোমর ব্যথা আছে অবশ্যই ঝুঁকবেন না, যাদের হাই বিপি ভার্টিগো আছে ঝুঁকবেন না, বাকিরা ঝুঁকতে পারেন। তো আমরা যদি দশদিকে বা যে কোনো একটা দিকে, পূর্ব দিকেও পঞ্চমুদ্রাটা সেই ব্রহ্মস্থানে বা সেন্টারে দাঁড়িয়ে করে বাকিটা মন্ত্র বলেও সেরে নেই 10টা দিক, তাহলে একবারে হয়ে যাবে। এটা আমি নিজে পার্সোনালি ফলো করি, তাহলে কি হচ্ছে একবারে কাজ শেষ হয়ে যাচ্ছে, পঞ্চমুদ্রাও করা হয়ে যাচ্ছে, দিগবন্ধনও করা হয়ে যাচ্ছে। এটা ডেইলি করতে হবে, এটাই ম্যান্ডেটরি। সবচেয়ে ভালো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে। কখন করা উচিত? সবচেয়ে ভালো ঘুম থেকে ওঠার পরে। আপনি ফ্রেশ হয়ে আসলেন, আপনি বাথরুম, যা যা আপনার বাথরুম ব্রাশিং যা করার আছে, মোট কথা আপনার বডিটাকে একটু ক্লিন করে নিলেন, তারপর আপনি এটা করুন। অথবা হয়তো আপনি সকালবেলা খুব ব্যস্ত থাকতে পারেন, অন্য কাজ থাকতে পারে, যোগা টোগা থাকতে পারে, বা কেউ অন্য প্রফেশন যদি থাকে, ভোরে বের হয়ে যেতে হয়, তো তাহলে কি করবেন, চান করে সেরে যদি পুজো অর্চনা করেন বা ধূপবাতি দেখান, তো সেই সময়ও করে নিতে পারেন। এটাই শুধু রিকোয়েস্ট যে ভরা পেটে করবেন না, তাহলে বমি ভাব করবে, মাথা ঘুরাবে, অনেক কিছু করবে। ভরা পেটে করবেন না। যদি মনে করছেন সারাদিনে সময় পাননি, বিকালে এসে করবেন, রাত্রেও করতে পারেন, রাত্রেও শোয়ার আগে করতে পারেন, বাস ভাত খেয়ে সঙ্গে সঙ্গে করবেন না। বলছি 10 দিক যে বন্দনা করলাম, সেই হ্যাঁ। সময় কি আমরা কি ইউনিভার্সকে নিজের উইশটাও জানাবো, নাকি শুধু ওই বন্দনাটাই হবে? এখন তো শুধু বন্দনাটা হবে, কারণ মন্ত্রটার প্রতি যদি আপনি কনসেন্ট্রেশন না দেন, তো উইশটার জন্য এক্ষুনি শিখাচ্ছি উইশটা কি করে করবেন। নিজের উইশটা এখন আমরা জাস্ট নেক্সট স্লাইডেই দেখছি। তো দিগবন্ধনাটা এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, যে এখন আমরা শুধু ম্যানিফেস্টেশন করাটা একটু ছেড়ে আমরা শুধু সেলফ ক্লিনিং, যত এই বাজে জিনিসগুলি আছে, এনার্জি যাতে পজিটিভ এসে ভরে যায় আমাদের মধ্যে, আর আমাদের ঘরটাতে ভরে যায়, সেলফ ক্লিনিং আর এনার্জি করছি। দিনে কি একবারই করতে হবে? না না, এটা করার কোনো ইয়ে নেই, আপার লিমিট নেই। যে যতবার করবে তত বেশি পজিটিভ হবে, কিন্তু করতে তো একটু টাইম কনজিউমিং, একটু কষ্ট হয়, মানে একটু টায়ার্ড হয়ে যেতে পারেন। তো কন্টিনিউ 10টা দিকে 5বার মন্ত্রটা বলতে হবে, অ্যাটলিস্ট দিনে একবার করবেন। আচ্ছা চলুন একটা আমরা কুইজ খেলবো এখন। আপনাকে বললাম আপনি আপনার মা আর বাবার মধ্যে চুজ করবেন, কে করবে চুজ? কে করবে? কাকে বেশি ভালোবাসো? দুটো? তো শরীরটাকে রেখেছো, ঘরটাকে যেখানে থাকছে সেখানে ছেড়ে দেবে? কি করে হবে বলো? কি করে তোমাদের মন চাহা জিনিসগুলি পূরণ হবে? কি করে সব আমরা যখন ঘরে পুজো করি, পুজো করার অর্থ কি? সেই পজিটিভ এনার্জি করলে ডাকছি। তো তোমাকে যদি কেউ নোংরা থালায় খেতে দেয়, তুমি খাবে? খাবে সবাই? আপনারা খাবেন? ধরেন আপনার থালে, যেই থালে খাবার দেওয়া হচ্ছে, আপনার ওয়াইফ দেখ, আপনার হাজবেন্ড দেখ, বাচ্চাদের, কেউ আপনার অতিথির বাড়িতে গেলেন, খাবার দিলেন, খাবেন আপনারা? নোংরো থালে দিলাম, থালটা পরিষ্কার না, রান্নাটা খুব সুস্বাদু, খুবই টেস্টি, খাবেন? না, কেউ খাবো কিছু না। বলছে না, খাবেন না? তো ভগবান কি করে আপনার ঘরে এসে সবসময় বসে থাকবে, আপনার বাড়ির ঊর্জাটাকে পজিটিভ করবে? আমাদের ব্রহ্মাণ্ডের যে ঐশ্বরীয় শক্তি আছে, ওমকার, যারা আপনারা যোগাতে আছেন আপনারা সবাই জানেন ওম তস্যবাচক প্রণব। ওম কথাটার অর্থ প্রণব। প্রণব মানে ওম, মানে কি এটা সেই প্রিমর্ডিয়াল সাউন্ড অফ দ্য ইউনিভার্স, যেটা থেকে ইউনিভার্স ক্রিয়েট হয়েছে। এটা আমাদের যোগ শাস্ত্রে মানা আছে। মানলে আপনারা মানতে পারেন, না মানলে তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এই যে একটা কোথাও না কোথাও তো একটা এনার্জি আছে, ঠিক তাই না? যে ধর্মেই আপনারা মানুন না কেন, কোথাও না কোথাও একটা ঐশ্বরিক শক্তি আছে, যেটা জগতের সমস্ত কার্যকলাপ, আমাদের এই যে বার্থ থেকে শুরু করে, ডেথ থেকে শুরু করে, আমাদের যে জীবন শৈলী, আমাদের সঙ্গে যা ঘটিত হচ্ছে, গুলো ডিসাইড করে। কোথাও না কোথাও তো কেউ তো আছে যে ডিসাইড করে এভরিথিং। তো ওই যে পরম ঈশ্বর, ওই যে শক্তি, ওনার ভাইব্রেশনে ভাইব্রেট হতে গেলে আমাদের নিজের ঘরকেও তো ক্লিন রাখতে হবে, না হলে উনি আমাদের ঘরে কেন আসবে? ওনার কি দরকার আমাদের? গীতার শ্রীকৃষ্ণ বলেছেন অর্জুনকে,
যে জগতে যা সমস্ত কিছু আছে সব আমার দ্বারা হয়। জগতে যা কিছু ঘটিত হচ্ছে সব আমার দ্বারা হয়। জগতের যা কিছু উৎপত্তি হচ্ছে সব আমার দ্বারা হয়। জগতে যা কিছু শ্রেষ্ঠ কার্য করছে, আমরা তো অর্জুন ও মনুষ্যরূপে, যদিও ওরা ভীষণ বড় একজন মহর্ষি, তারা অনেক বড় আত্মা, অনেক পবিত্র আত্মা, তারপরেও তারা মনুষ্যরূপে জন্মগ্রহণ তো করেছে। তো সেই জন্য বলছে ওনাকে মনুষ্যত্বের প্রতীকই মনে করুন অর্জুনকে। আর স্বয়ং শ্রীকৃষ্ণ সেই পরব্রহ্ম মনে করুন, রিপ্রেজেন্টেটিভ। তো উনি বললেন জগতে আপনার দ্বারা যে কার্য হচ্ছে শ্রেষ্ঠ কার্য, ওটাতেও আমি আছি। আপনার বিচারধারা, ওটাতেও আমি আছি। আপনি যা কিছু করতে চাইছেন সেটাতেও আমি আছি। তো আপনি যার থেকে উৎপত্তি সেটাতেও আমি আছি। তো সব কিছুতেই আমার মধ্যে আছেন, আপনার মধ্যে আছেন, সবার মধ্যে আছেন। তো জগতে যখন সবার মধ্যেই ভগবান শ্রীকৃষ্ণ আছেন, সেই পরব্রহ্মের প্রতীক, জগতে যখন সবকিছু ওনার দ্বারা হয়, তাহলে আমরা নিজেকে ছোট কেন মনে করব? আমরা সেই আমাদের ঈশাবাস্য উপনিষদে একটা শান্তি পাঠ আছে, ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। এই কথাটা কেন বলছে এখানে? জ্ঞান দেওয়ার জন্য বলছি না, জাস্ট আপনাকে আপনার সেলফ রিয়েলাইজেশন করার জন্য আমার নিমিত্ত মাত্র চেষ্টা। আচ্ছা বলুন, কাকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি? একটা কোশ্চেন সবার জন্য, ওপেন টু অল। বলো। নিজেকে। নিজেকে? মাইক খুলে বলুন, ফাইল দি। ভগবানকে। ভগবানকে। সজিতা দি বলছে মা, বাবা, হাজবেন্ড, আর নিজেকে তো অবশ্যই না। আমার কোশ্চেনটা বুঝতে পারেননি। আমি একজনের নাম যদি আপনাকে বলতে বলি তো কি আনসার হবে? অপশনই নাই আপনার কাছে, 4-5টা। একটা সঞ্জিতা দি, মা। ওকে, ডান। নিজেকে? নিজেকে পাপিয়া দি, ম্যাম। নিজেকে। আচ্ছা, পাপিয়া দি নিজেকে, জয়দীপ দাও নিজেকে। হ্যাঁ, সবাইকে। সবাইকে। আরে বাহ, স্যার তো একদম ডিপ্লোম্যাটিক ওয়ালা আনসার দিয়ে দিয়েছেন। ঠিক আছে ম্যাম। আর কেউ কিছু বলবেন? ঠিক আছে, আমি তো ভাই আনসার দিয়ে দিচ্ছি আমার। আমি তো নিজেকে ভালোবাসি, একদম টপ প্রায়োরিটি। জলের মধ্যে যদি ডুবে যায় পুরো পরিবার সহ নিজেকেই বাঁচাবো। এখন বলবেন না আপনি তো খুব সেলফিশ। হ্যাঁ, তা তো বটেই। বলছি কেন? তার জন্যই তো মন্ত্রটা পাঠ করলাম। এটা আমার ব্যক্তিগত, যা আমার কাছে জ্ঞান আছে, যা আমার এইটুক ছোট্ট একটা দিমাগের মধ্যে যা আছে, আমি আমার ইন্টারপ্রিটেশনটা রাখলাম। বাকি আপনি আপনার মতো ইন্টারপ্রিট করতেই পারেন। এটা উপনিষদকে ইন্টারপ্রিট করার মতো ক্ষমতা আমার নেই। আমার যা বুদ্ধি জ্ঞান আছে তা দিয়ে আমি যা বুঝেছি আপনার কাছে প্রেজেন্ট করতে চলেছি। দেখুন, ওম কথাটার অর্থ এটা এতই বড় যে আমি বুঝাতে পারবো না। এটুক বুঝে নেন, এটাই আমাদের জগতের সমস্ত উৎপত্তির উৎস, এটাই আমাদের শক্তির উৎস। ওম ইজ দ্য প্রিমোডিয়াল সাউন্ড অফ দ্য ইউনিভার্স, দ্য ক্রিয়েশন সাউন্ড। ওম, এটাই প্রণব। আমাদের যোগ দর্শন, যেটা মহর্ষি পতঞ্জলির দ্বারা লিখিত, ওইখানে ওমকে তস্যবাচক প্রণব বলেছে। মানে উনি ঈশ্বরের প্রতীক। ওম ঈশ্বর, উনি অবিনাশী, উনি পরম ব্রহ্ম, উনি নিরাকার, উনি আমাদের মধ্যে সাকার রূপে এই মনুষ্যত্ব বডিটাতে এসছেন। পূর্ণমদঃ পূর্ণমিদম, পরমেশ্বর নিজে পূর্ণ, পরিপূর্ণ, ওনার মধ্যে কোনো অপূর্ণতা নেই। পূর্ণমিদং, জগৎ, এই জগৎ, জগৎ মানে কারা? আমরা, এই জড় বস্তু, জীবিত বস্তু, লিভিং বিংস, নন লিভিং বিংস, এভরিথিং, মিনারেল, হোয়াট এভার, অ্যানিমেল কিংডম, প্ল্যান্ট কিংডম, হিউম্যান কিংডম, যত আর যা দেখছেন, ঈশ্বরের ক্রিয়েশন যা যা আছে সব পূর্ণ। ঈশ্বর থেকে জগৎ এসছে। পূর্ণ মুদচ্ছতে, পূর্ণ থেকে এই যে জগৎ, পূর্ণ মানে যে পরব্রহ্ম, যেই একদম সোল, যেটা ইউনিভার্স যেখান থেকে উৎপন্ন হয়েছে, সেখান থেকে এই জগৎটা যে সৃষ্টি হয়েছে, উৎপত্তি, তো পুরোটাই পূর্ণ। পূর্ণ থেকে পূর্ণর উৎপত্তি, তাও পূর্ণ।
তারপরে পূর্ণ থেকে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে, পূর্ণ থেকে যদি পূর্ণকে বাদও দিয়ে দেওয়া হয় তাও পূর্ণই থাকবে। কথাটা অনেক গভীর, সোজা কথায় বলতে চাচ্ছি, ঈশ্বর স্বয়ং পূর্ণ। তো আমরা যদি ঈশ্বরের সন্তান হই তাহলে আমরা কিভাবে অপূর্ণ হতে পারি বলুন? আমরা নিজেরাও তো পূর্ণ, আমাদের মধ্যে স্বয়ং সেই ওম বিরাজমান, আমরা পুরো পূর্ণ। তো আমাদের দিন প্রতিদিন সেই মন খারাপ করার কোনো দরকার নেই যে আমাদের মধ্যে কোনো ত্রুটি আছে, আমরা সেই পরম ঈশ্বরের সন্তান। তো বলাই আছে ঈশাবাস্য উপনিষদে, প্রথম পেজটা খুললেই প্রথম পাতায় শান্তি পাঠ, জেনারেলি উপনিষদের শেষে শান্তি পাঠ থাকে, কিন্তু ঈশাবাস্য উপনিষদ প্রমুখ 10টা উপনিষদের মধ্যে প্রথম উপনিষদ, পড়ে দেখবেন সবখানে অ্যাভেলেবেল। প্রথমে এই পাঠটা আছে, এটা ওর জন্য বলা হয়েছে যে আপনি যখন ব্রহ্মজ্ঞান নিতে চলছেন তো নিজেকে কখনো অপূর্ণ মনে করবেন না, সেই পর ব্রহ্মার সন্তান আপনি, নিজে অলওয়েজ পূর্ণ। আমাদের কাছে সব আছে, কিন্তু বলতে পারেন একটা কোশ্চেন, তাহলে ম্যাম আমরা এত কষ্ট কেন পাচ্ছি, এত কেন আমাদের যন্ত্রণা, আমরা কিছু না পাওয়া চাওয়া এগুলির মাঝখানে বেড়াজালে আটকে আছি? আমাদের অজ্ঞানতা, শুধু অবিদ্যা। আমাদের যোগ দর্শনে মহর্ষি পতঞ্জলি, অবিদ্যা সব ক্লেশের জননী। ক্লেশ হলো যত দুঃখ, যত রকমের আপনি দুঃখ দেখছেন সব, রাগ দেশ অভিনিবেশ অবিদ্যা, সব কিছুর যে উৎপত্তি অবিদ্যা, মানে অজ্ঞানতা, ইগনোরেন্স। আমরা নিজের পরম স্বরূপকে জানতে পারছি না, সেলফ রিয়েলাইজেশন করতে পারছি না, তার জন্য আমরা কষ্ট পাচ্ছি। ধরুন কেউ আপনাকে একটা বাজে কথা বলেছে, মনটা খারাপ হয়ে গেল, আরে কি রে ও আমাকে এটা বলে দিল, আরে ও আমার কথাটা মানলো না। ধরেন আপনার ঘরে কেউর সঙ্গে তর্কাতর্কি হয়ে গেল, আপনার ডিসএগ্রিমেন্ট হলো, সিম্পল হতে পারে, মেজর হতে পারে। তো আপনার মনটা খারাপ হবে, সামনেওয়ালা যার সঙ্গে আছে ওরও মনটা খারাপ হতে পারে, ওর রাগও করতে পারে, কাঁদতেও পারে। যদি আপনি ওর সঙ্গে ঝগড়া করে নিন তাহলে হয়তো রাগারাগি হয়ে যাবে, কিন্তু ঝগড়া না করলে কি আমরা নিজের মধ্যে নিয়ে আমরা ডিপ্রেশনে চলে যাই, মানে মনটা নিজের মধ্যে খারাপ করে সারাক্ষণ চিন্তা করতে থাকে। কিন্তু ওটা তো আমরা আমাদের অবিদ্যার জন্য করছি, ইগনোরেন্সের জন্য। আমরা যদি ভাবি আমরাও পূর্ণ, ওই সামনের মানুষটাও পূর্ণ, সবাই আমরা ঈশ্বর থেকে এসেছি, তো ওই মানুষটার মধ্যে ওই অবিদ্যাটা রয়ে গেছে, ও নিজের পরম স্বরূপটাকে জানতে পারছে না, শিখতে পারছে না, ছেলেটা বোকা, সেই জন্য ও রাগারাগি করছে, রাগ করছে। তাহলেই দেখবেন আপনার দুঃখ, আপনার গ্লানি, আপনার যা কমপ্লেন আছে সব নিমেষে চলে যাবে। ওর মধ্যে সেই ঐশ্বরীয় শক্তিটাকে দেখার চেষ্টা করুন। সে যেই হোক, সে আপনার শত্রু হোক, আপনার মিত্র হোক, আপনার পরিজন হোক, বন্ধু বান্ধব, বাচ্চা, আপনার বাচ্চা হোক, রাগ করতেই পারে আপনার সঙ্গে, অনেকটা কিছুতে মতামত হতেই পারে। আপনার কাজ ওকে জ্ঞানের মার্গে নিয়ে যাওয়া। আমরা নিজেকেও কষ্ট দেব না। কেউ আমাকে কিছু বলে দিয়েছে তাই বলে আমি ভাববো যে আরে আমাকে কি করে বলে দিল, আরে সে তো এই বস্ত্রটাকে বলেছে, এই বডিটা কি বস্ত্র, আত্মাকে কষ্ট দেওয়ার, আত্মা অবিনশ্বর, আত্মা নিরাকার, আত্মাকে কষ্ট দেওয়ার কেউ সামর্থ্য নেই, আত্মা স্বয়ং আপনার পরব্রহ্ম। যেদিন আমাদের জ্ঞান হয়ে যাবে সেদিন দেখবেন সব দুঃখ কষ্ট সব নাশ হয়ে গেছে। মোট কথা, নিজেকে ভালোবাসবো, সেলফ লাভ ভেরি ইম্পর্টেন্ট, এই জন্য এতটা জ্ঞান দিতে হলো। আপনাদের যদি এটাতে মনে হয় সময় নষ্ট হচ্ছে, সো সরি, বাট আমার কাছে এটা ভীষণ ইম্পর্টেন্ট ছিল। চলুন আগে দেখছি। দিক বন্ধনাটা বললেন, ওটা কি বাস্তুদোষ কাটাতে কি কাজে লাগতে পারে? একদম পুরো বাস্তুদোষ, কে যদি বাস্তুর এবিসিডিও না জানে, এটা করলেও অনেকটা বাস্তুদোষ কেটে যাবে, অ্যাটলিস্ট 70 to 80% তো কেটে যাবে। বাকি টুকটাক জন্য একটু জিজ্ঞেস করে নেবেন এক্সপার্ট বাস্তুকে, আর যেতটুকু আমার জ্ঞান আছে আমি দিয়ে দেবো। মানে বাড়ির যত ধরুন প্রচুর ঝগড়া হচ্ছে বা অসুখ বেসুখ লেগে আছে, কাটবে 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 একদম, বাহ, thank you. সময় সাপেক্ষ। আমি কি বলেছি দেখেন, ম্যানিফেস্টেশন হওয়ার 3টা প্রাইম রুল আছে, ঠিক আছে? ফার্স্ট দিন একদম বলে দিয়েছি। প্রথমটা, কে কতটুক মন দিয়ে করছে, কার ভাবটা কতটুক, সমর্পণ, সমর্পণ করে দেবেন করতে করতে নিজেকে ঈশ্বরের কাছে, চাওয়া পাওয়া দূরে।
আমি বাস ভগবান আমি এসছি, অ্যাফার্মেশন, ম্যানিফেস্টেশন, গ্র্যাটিটিউড যা করবে, তিনটা প্রাইম জিনিস আছে। প্রথমটা হলো গিয়ে মন দিয়ে করবে, কতটুক ডিভোশনের সঙ্গে করছে ওটার উপরে রেজাল্ট ডিপেন্ড করে। নেক্সট, কনসিস্টেন্ট প্র্যাকটিস। আজকে করলাম, 5 দিন করলাম না, আবার 10 দিন পরে মনে হচ্ছে করলাম, এভাবেও হয় না। সাবকনশিয়াস মাইন্ডকে ট্রেনিং দাও। আমি কেন 21 দিনের কোর্স রেখেছি আর কেন অ্যাক্টিভিটি শিট দিয়েছি? 21 দিন হ্যাঁ নিউরোপ্লাস্টিসিটি হতা হ্যাঁ। নিউরোপ্লাস্টিসিটি মানে আপনার ব্রেনকে রিওয়ারিং করার জন্য মিনিমাম 21 ডেজ দরকার। ইট ইজ এ অ্যাভারেজ স্টাডি, কেউ বেশি লাগতেই পারে কিন্তু এর কমে সম্ভব না, তাই জন্য 21 ডেজ অ্যাক্টিভিটি শিট দেওয়া হয়েছে। থার্ড নাম্বার পয়েন্ট, কে কতটুকু ভিজুয়ালাইজ করতে পারবে। ম্যানিফেস্টেশন, গ্র্যাটিটিউড জার্নালিং যাই দেবেন ইউনিভার্সকে বা পাতাল লোককে, আপনি কতটা ওই যে ড্রিম লাইফ, মনে করুন ম্যাডাম আমার অনেক টাকা চাই, হ্যাঁ তো টাকাটা আসছে এটা একটু ভিজুয়ালাইজ করুন, ঠিক আছে? ব্যাংকে টাকা ঢুকছে, আপনার উপরে টাকার বারিশ হচ্ছে, আপনি লাইক অনেক গয়না, অনেক হোয়াট এভার লিকুইড মানি, আপনার তো স্টক মার্কেটে অনেকে করুন জানি, তো স্টকে পেয়ে যাচ্ছেন, ভাবুন না যা খুশি। মেক ইউর মাইন্ড ফ্রি, ইমাজিন করতে শিখুন, ফ্রি ফ্লোয়িং মাইন্ড হবে, ঠিক আছে? যত ভিজুয়ালাইজ করবেন তত ভালো কাজ দেবে। আর ভক্তি তো অবশ্যই, ঠিক আছে? এটা গ্রাউন্ড রুলস থাকবে ম্যানিফেস্টেশনে যে কোনো কিছুতে। চলুন এখন আমরা স্বর্যগাত শিখলাম একটু, পঞ্চমুদ্রা আড়িয়ে, এটা দিয়ে ওভারঅল সার্বিক মঙ্গল হবে। এটা ম্যান্ডেটরি ডেইলি করা, ম্যান্ডেটরি, মিস চলবে না। যত এখন বলবেন উইশ সব ফুলফিল হয়ে গেছে আর কি করব, বাস সার্বিকভাবে জীবনের অন্ত অব্দি ভালো থাকার জন্য করবেন। শুধু 5 মিনিট লাগে, আমি ঘড়ি দেখে করি, আমার 5 মিনিট লাগে, আপনি এক্সপার্ট হয়ে যাবেন, আপনারও 5 মিনিট লাগবে। ঘরের এনার্জিটা ওভারঅল কি করে পজিটিভ করব, দেখুন ঘরের দরজায় এন্ট্রান্সের মুখোমুখি দাঁড়িয়ে যাবেন। এন্ট্রান্সেরও অনেক রোল আছে বাস্তুতে, কোন এন্ট্রান্স ভালো কোনটা ভালো না, নর্থ এন্ট্রান্স, সাউথ এন্ট্রান্স, এত কিছু যাবো না, ঘর কি বাদ দেওয়া যাবে, ওটা ছাড়ুন, অত বাস্তু এক্সপার্ট হওয়ার দরকার নেই, এটা করে নেন অনেকটা বেটার। এটা একটা পিরামিড শেপ স্ট্রাকচার বানাতে হবে, কিচ্ছু ভাঙচুর করার নাই, কোনো টেনশন নাই, আমি আছি তো, সিম্পল 5 রুপে কা টিপ। আপনি ঘরের এন্ট্রান্সের মনে করুন, দেখুন এটা আমার দরজা, ঠিক আছে? এটা আমার দরজা, এটার মুখোমুখি আমি দাঁড়াবো, ফেস করে নেব, দরজাটা ধরুন বন্ধ আছে, দরজাটা বন্ধ আছে, আমি মুখোমুখি দাঁড়িয়ে যাব। তারপর আপনার ডান দিকে ওম সিম্বলটা লাগবে, আপনার বাঁ দিকে স্বাস্তিক লাগবে, আর উপরে একটা ট্রায়াঙ্গেলের মতো বানাবে, এখানে ওম, এখানে স্বাস্তিক, এখানে দরজার ঠিক উপরে কলসটা রাখবে, ঠিক আছে? এরকম পিরামিড বানাবে, এটা সত্যিকারে বানাতে হবে। কি করে বলে দিচ্ছি। পিরামিড কেন? পিরামিড আপনারা নিশ্চয়ই ইজিপ্টে গেছেন বা দেখেছেন যে পিরামিডে খুব একটা এনার্জির সোর্স, পিরামিডে না এনার্জি হাইয়েস্ট কন্টেন্ট থাকে, আমাদের মুনি ঋষিরাও জানতো, তাই জন্য এসব টিপস দিয়েছে। আমরা ঘরের দরজায় যদি এরকম একটা পিরামিড বানাতে পারি, স্ত্রীযন্ত্র দেখেছেন পয়সা আনার জন্য যে লোকে রাখে মন্দিরে, ওটা শিবটাও দেখবেন এরকম পিরামিডের মতো। তো এখানে কি করবেন, ওম, আপনি এরকম ওমওয়ালা ছবি ইন্টারনেটে অনেক পেয়ে যাবেন, প্রিন্ট করে দরজার ওই দেওয়ালটাতে চিপকে দেবেন ডান দিকে, এন্ট্রান্সের বাইরে, কিন্তু মানে এন্ট্রান্সের বাইরে আমি দাঁড়িয়ে আছি এখন, এটা দরজা, এই এন্ট্রান্সের এদিকে চিপকে দেবেন, আমার ডান হাতটা যেখানে দেখছেন, দরজাটা খুলবেন না কিন্তু বন্ধই থাকবে, আর দরজার মধ্যে লাগাবেন না, লাগাবেন ওয়ালে, সবকিছু ওয়ালে হবে, নাহলে দরজা খোলা মাত্রই এনার্জিও ঢুকে যাবে। কেন করছি বলবো, সব বলবো। ওমটা হাতের ডান দিকে, ওম আপনি কালারও করতে পারেন, আপনার ঘরে আপনার বউ, আপনার বোন, আপনার মা বা আপনার মেয়ে, কোনো স্ত্রী থাকলে ও যদি হাত দিয়ে আমাদের সিঁদুর বা রলি যাকে বলে কুমকুম, ওটা দিয়ে বানিয়ে দেয় তাহলেও হবে, কেউ যদি চন্দন দিয়ে বানিয়ে দেয় তাহলেও হবে, কেউ যদি নিজে প্রিন্ট করে সুন্দর করে একটা কিছু লাগাতে চায় বা স্টিকার লাগাতে চায় তাহলেও চলবে। বাস মুড কথা, সুন্দর একটা কিছু করবেন, দেখতে যাতে ভিজুয়ালি অ্যাপিলিং হয়, দেখে যাতে আপনার ভাল লাগে। বিচরি টিচরি যেভাবে এঁকে দিলাম সেরকম না, সুন্দর আঁকতে পারলে এঁকে দেবেন, না হলে স্টিকার লাগিয়ে দেবেন, ফটো 5 টাকা দিয়ে কালার জেরক্স করিয়ে নেবেন, কালার জেরক্স এসে পড়বে, ইন্টারনেটে প্রচুর ওমের ফটো আছে, ওম লাগিয়ে দিলেন ডান দিকে। তারপর বাঁ দিকে স্বাস্তিক,
স্বাস্তিকের চিহ্ন সেম, আপনি সিঁদুর দিয়ে করতে পারেন বা আপনি পিকচার লাগিয়ে নেবেন, স্টিকার লাগিয়ে নেবেন বাঁ দিকে। তারপর এই কলসের ফটো পাওয়া যায়, স্টিকার পাওয়া যায়, ওটা লাগাবেন। আর ঘরের দরজায় যে কোনো শুভ দিনে আম পাতার মালা বানিয়ে আমরা সবাই লাগাই, এটাকে আম পাতার তোরণ বলে। আম পাতার মালা নিজে বানিয়ে নিতে পারেন, দোকান থেকে কিনতে পারেন, শুভ দিনে লাগাবেন। আর যে মাত্র আম পাতাটা শুকিয়ে যাবে ফেলে দেবেন। কালকের থেকে, আজকেও খুব একটা ভালো দিন ছিল, না হলে যখন আপনার মনে ধরছে কালকের থেকেই শুরু করলে করুন। ফ্রি থাকলে আম পাতার মালাটা দরজার মধ্যে ঝুলিয়ে দেবেন। আর এই কলস আর ওম আর স্বাস্তিক ওয়ালে, দরজার মধ্যে না, দরজার উপরে কলস, মনে করেন এটা আমি দরজা, মাথায় কলস, দরজার এ সাইডে ওম আর দরজার এ সাইডে স্বাস্তিক। এটা এরকম শেপে দেবেন যাতে ট্রায়াঙ্গেল হয়, কলস আর স্বাস্তিক এক লাইনে বরাবর, আর এই কলসটা স্বাস্তিক। মারোয়াড়িদের বাড়িতে নাকি? হ্যাঁ, তো তারা বেশি ইন্টেলিজেন্ট, পয়সাটাকে এভাবেই আনছে, কি মনে করছেন? সবাই যারা এই আমাদের পুরানো প্রাচীন জ্ঞানকে কাজে লাগিয়েছে, তারা সেই জাতিগুলো আজকে সমৃদ্ধ। আপনি দেখে নেবেন, রাজস্থান, জয়পুর, ওই সব সাইড গুলোতে মারওয়াড়িরা বেশি থাকে। তারা সেসব জ্ঞানগুলো অনেক আগের থেকে জানে। আমাদের দোষ না, দেখুন আমরা জানতে দেরি হয়ে গেছে, বাট জব জাগো তব সবেরা না। তো এখন থেকে শুরু করি, চলুন। এটাতে কি হবে আমি পরিষ্কার বলে দিচ্ছি, আপনার ঘরে যে সবাই আসছে, এটা আপনি নিজের বাড়িতে, নিজের দোকান, যদি আপনার দোকান থাকে দোকান, অফিস, সবখানে করতে পারেন। এখন বলতে চাইছি এটার ইম্পর্টেন্স। দেখুন, আমাদের একে তো বললাম এনার্জিটা, এটা একটা এনার্জি জোন বানাবে। হ্যাঁ, আবার বলুন কি কোশ্চেন আছে সবুজদা? বলছি ম্যাম, যে আপনি বললেন ওই আম পাতাটা, এখন তো আর্টিফিশিয়াল আম পাতাটাও পাওয়া যায়, তো এটা কি ন্যাচারাল যেটা পাওয়া যায় সেটাই? হ্যাঁ, শুধু ন্যাচারাল পেতে হবে, এটার পিছনে সব সায়েন্স বলে দিচ্ছি। ন্যাচারাল হতে হবে, আর্টিফিশিয়াল শুধু আমরা কলস, স্বাস্তিক আর ওমটা লাগাবো। আম পাতাটা ন্যাচারাল হতে হবে। ঠিক আছে। হুম হুম বলছি, চলুন সায়েন্সটা কি এটার পিছনে। এইটা আমরা তো জানি, এই পিরামিড যদি করতে পারি ওটার মধ্যে হাইয়েস্ট এনার্জি কন্টেইন করে, এটা মানে এনার্জি কন্টেইন করে। তো যখনই আমাদের বাড়িতে জরুরি না কি যত গেস্ট আসছে, যেই আমাদের ঘরের এই ভেতর দিয়ে যাচ্ছে, সবার মন পজিটিভ, সবে আমাদেরকে ভালোবাসাই শুধু দে। তো এই যন্ত্রটা যে বানিয়েছি, এটার কাজ হলো সব নেগেটিভ এনার্জিকে ওই দরজার মুখটাতেই আটকে দেওয়া। আর এটাকে সুন্দর করার পেছে এটাও কাজ, যে মাত্র ঘরের ভেতর দিয়ে লোকে ঢুকবে, সবার আগে এগুলোর উপরে চোখ পড়বে। চোখ পড়াতে ওদের যে নেগেটিভিটি বা মনের যেই ওরা একটা ভাব নিয়ে, যেটা এনার্জি, যেটা ওরা নিয়ে এসছে, এটার মধ্যে কনসেন্ট্রেট করার জন্য আমরা এটা করেছি। তো এটাকে যত সুন্দর পারেন তত রাখবেন। আর দরজার বাইরে থাকবে, ঘরের ভেতরে থাকবে না, কিন্তু বারবার বলছি দরজার বাইরে থাকবে, এন্ট্রান্সের বাইরে, এন্ট্রান্সের ঠিক বাইরে থাকবে। তো যাই নেগেটিভিটি আছে সব ওই জায়গাটাতে আটকে যাবে। আর আম পাতাটার কাজ কি? আম পাতাটার কাজ, আম পাতা আমাদের হিন্দু শাস্ত্রে, সনাতন ধর্মে খুবই একটা পবিত্র পাতা। দেখবেন সব পূজায় কলসের মধ্যে আম পাতা দেয়। তো এই আম পাতাটা না, যত নেগেটিভিটি আছে এরকম বলা হয়, দেখেন আমি এটার এমআরআই করে তো বলতে পারবো না এটা কি এনার্জি কন্টেইন করছে। আমি যা গুরুর থেকে জ্ঞান পেয়েছি, যা শাস্ত্রে দেখেছি, আম পাতাটা নেগেটিভ এনার্জি হোল্ড করে নেয়। তাই জন্যই দরজার মধ্যে বুড়ি নজর তেরা মুখ কালা বলেন একটা কথা, ওই আম পাতাটা এটা নেগেটিভিটিটা নেবে, দরজার বাইরে লাগায়। তো আম পাতাটা আনবেন কচি, ফ্রেশ, সবুজ। আর কিছুদিন হয়ে গেলে দেখবেন আম পাতাটার কালার ফেড হয়ে গেছে, শুকিয়ে যাচ্ছে, তখন তুরন্ত ফেলে দেবেন, বুঝবেন এটার কাজ করে নিয়েছে। এটাকে যদি আপনি কনস্ট্যান্টলি দরজায় ঝুলে রাখেন শুকিয়ে যাওয়ার পরেও, তাহলে আপনার ঘরের নেগেটিভিটিটা বজায়ই থেকে যাবে। আর ম্যাডাম, এই যে কলস, স্বাস্তিক আর ওম লাগিয়েছি সারা জীবন থাকবে? না, সারা জীবন থাকবে না। যেই মাত্র কালার ফেড হয়ে যাচ্ছে, বুঝবেন নেগেটিভিটি ভরে যাচ্ছে, রিপ্লেস। যতবার ধুলো পড়ে যাচ্ছে মুছে দেবেন, পরিষ্কার করে দেবেন। এটাকে সুন্দর রাখবেন সবসময় ঘরের বাইরে, যাতে লোকের অ্যাট্রাকটিভ হয়, লোকে ওখানে আটকে যাবে, আপনার কাছে আর নেগেটিভিটি আসবে না। এটা লোকের নেগেটিভিটি প্রিভেন্ট করবে। এটা নিজের জন হোক, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, তার জন্য এটা এই হোম বাস্তু। আর দিগবন্দনা দিয়ে নিজের ঘরের ভেতরটাকে তো আমরা ক্লিনিং এনার্জাইজিং করবই, করলে মাত্র বুঝবেন, মানে বছরের ঝগড়াও আস্তে আস্তে
মানে কিভাবে যে মন পাল্টে যাবে লোকের আপনি বুঝতে পারবেন, করলে বুঝবেন। এভাবে বোঝানোটা ভীষণ মুশকিল। ম্যাম, হ্যাঁ দিক বন্দনা করার সময় বললেন নিঃশ্বাসটা টেনে নিয়ে তারপরে হাতটা উপর দিকে হ্যাঁ। তুলতে। হ্যাঁ, তারপর আবার নর্মাল ব্রিদিং। নিঃশ্বাসটা ধরেই কি ওই 5টা বলবো? এমনি নর্মাল তখন যে breathing দেখুন চলতে যে থাকবে। ধরতে পারবে সে ধরতে পারবে, কিন্তু যে ধরতে পারবে না সে শ্বাস ছেড়ে দিয়ে নর্মাল বলেন। আপনারা স্টার্টিং এ ধরতে পারবেন না, আমি ধরে বলি, আপনারা ধরতে পারবেন না, ছেড়ে দেবেন। এটা করতে পারলে ঠিক আছে। এটার সঙ্গে কি হবে, আপনার যোগার 2-3টা কাম হয়ে যাবে। আমি বলছি দেখেন, ব্রেথ হোল্ডিং যদি আমরা করি তখন কি হয়, আমাদের নাড়িগুলো ব্যালেন্স হয়, নাড়িগুলো ক্লিন হয়, এটা একটা। দিস ইজ ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড, মেডিকেল আসপেক্টে ইম্পর্টেন্ট পয়েন্ট আমি বলছি, যারা কুম্ভক করে প্রাণায়ামে ওদেরকে জিজ্ঞেস করে দেখবেন, নাইট্রিক অক্সাইডের ফর্মেশন হয় যখন আমরা ব্রেথ হোল্ডিং করি। নাইট্রিক অক্সাইড ইজ এ ভ্যাসোডাইলেটর, আমাদের ব্লাড ভেসেলস কে ডাইলেট করে। তো কি হবে, ব্লাড ভেসেলস ধরেন কেউ ব্লাডে কোলেস্ট্রল আছে, হাই বিপি আছে, তো ওরা যদি নিয়মিত কুম্ভক প্র্যাকটিস করে প্রাণায়ামে, যদি ওদেরকে করতে অ্যালাউ করে না, কারণ এক আধজনের এরকম কেসরি দেখা গেছে ওদের খারাপ হচ্ছে, তো আমরা অ্যালাউ করি না কুম্ভক করতে, কিন্তু একটু একটু এই 2 সেকেন্ড 3 সেকেন্ড করতে করতে যখন অ্যালাউ করে, আস্তে আস্তে আমাদের ব্লাড ভেসেলস ডাইলেট, এইটুকু আছে তো ব্লাড ভেসেলটা এখন এই মোটা হয়ে যাবে। তারপরে আপনিই ভাবেন ব্লাডটা ইজিলি ফ্লো করবে কি ফ্লো করবে না। যখন আপনার রক্তনালিকাটা মনে করেন একটা পাইপ, জলের পাইপ এইটুক চিকন, এত মোটা যখন হবে তো আস্তে আস্তে রক্তটা ইজিলি ফ্লো করবে। তখন রক্ত যখন ফ্লো ইজিলি হবে তো বিপি তো অটোমেটিক কমবে, তাই না? সায়েন্স তো এটাই বলে, ফিজিক্স তো এটাই বলে। আমি যদি একটা চিকন পাইপ দিয়ে জল পাঠাই তো প্রেশারটা অনেক বেশি থাকবে, পাইপটা মোটা করে দিলেই প্রেশারটা কমে যাবে। তো এটা হলো নাইট্রিক অক্সাইডের ফর্মেশন হয়, তো ব্লাড ভেসেলস গুলো ডাইলেট হয়। আর নেক্সট হলো, আমরা যখন কুম্ভক করি, নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট, এটা নিউরোসায়েন্সের পক্ষ থেকে বলছি, আমরা দেখবেন যখন মন শ্বাস নিচ্ছি না তখন আমরা নো থট জোনে চলে যাই, কোনো মনের মধ্যে কোনো চিন্তাধারা আসে না, মানে থটলেস স্টেট যাকে বলি আমরা। মানে তখন দেখবেন মনটার অস্থির হবে না, কুম্ভক করলে মনটা এক জায়গায় স্থির হবে। তো কি হবে, ধ্যানে যে জিনিসটা কাজ করছেন মন দিতে সাহায্য হবে, মেন্টাল স্ট্রেস, টেনশন, এংজাইটি, ডিপ্রেশন আস্তে আস্তে কমে যাবে, ঘুম ভালো হবে। ঠিক আছে, বোঝা গেছে সব সাইন্টিফিক এক্সপ্লেনেশন। চলুন এখন আমরা দেখতে চলছি ম্যানিফেস্টেশন, সবার যেটার জন্য অপেক্ষা করে বসে আছে। চলুন, স্বর এন্ড তিথি। স্বরবিজ্ঞান বলছে কি, স্বরবিজ্ঞান শিব শরদয়াতে ম্যানিফেস্টেশনের জন্য কিছু পাওয়ারফুল টাইমিং এন্ড ডেজ দিয়েছে। আমরা তো শুনেছি প্রচুর ভিডিও দেখে, ম্যাডাম আমরা একদম সব শিখে ফেলেছি ম্যানিফেস্টেশন। ওকে ফাইন, লেট মি পুট সামথিং নিউ, অ্যাটলিস্ট 1% নিউ। আমাদের শিবশারদে লেখা আছে কিছু কিছু পার্টিকুলার তিথি আছে, সেই তিথি অনুযায়ী আমরা কি সূর্য নাড়িতে উঠবো না চন্দ্র নাড়িতে ঘুম থেকে উঠবো, সেটা ডিসাইড করলে বেটার রেজাল্ট হয়। তার মানে কি, চলুন নেক্সট তিথিতে দেখছি। আমরা জানি আমাদের যে আমাদের যে চাঁদের যে পরিক্রমা আছে সেটা 28 ডেজ কি 30 ডেজের হয়, লুনা সাইকেলটা 14, 14, 20 to 30 ডেজ এমনই। ওটার মধ্যে আমরা দেখছি লুনার যে সাইকেলটা আছে, প্রথমে ধরুন আমরা শুক্লপক্ষ থেকে দেখছি। শুক্লপক্ষে কি হয়, আজকে অমাবস্যা গেল, ধরুন আজকে অমাবস্যা গেল সাপোজ, তো কৃষ্ণপক্ষের লাস্ট দিন, তো ওই দিন কি হয়, একদম ঘোর অন্ধকার, কালো আকাশ, বাবা কি ভয় করছে, অন্ধকার। তার পরের জাস্ট দিন, অমাবস্যার ঠিক পরের দিনটা, সেদিন শুরু হয় শুক্লপক্ষের প্রথম দিন। তখন কি হয়, চারটা একটু একটু উঁকি মারা শুরু করে, একটু একটু ছোট প্রথম দিন, প্রথমা। তারপর এখানে দেখুন একম, দুজম, তিজ এরকম লেখা আছে, একম মানে প্রথমা বোঝাচ্ছে। সিন্স এটা শিব শারদার থেকে নেওয়া, তো এটা কি হচ্ছে না হিন্দি ভার্সন, তো সেই জন্য আপনারা বুঝে নেবেন প্রথমা। শুক্লপক্ষের প্রথম দিন, যেদিন চারটা একটু উঁকি মারলো, তারপর দ্বিতীয় দিন চারটা আরেকটু কি মারলো, এরকম তৃতীয় দিন তৃতীয়া বলবো, প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, পঞ্চদশী। পঞ্চদশীর দিন সুন্দর পূর্ণিমা আসলো। ঠিক আছে, শুক্লপক্ষ খতম। এরপরে শুক্লপক্ষের নেক্সট যে দিন হবে সেদিন চারটা আবার ছোট হওয়া শুরু করবে,
চারটা সেই প্রথম ইংলিশে কি বলে, পূর্ণিমাকে ফুল মুন, ঠিক আছে, ফুল মুন। আর অমাবস্যাকে কি বলে, নিউ মুন। কোথাও দেখলে আমরা কনফিউজ হব না, অমাবস্যায় চাঁদ থাকবে না, আর পূর্ণিমায় পুরো চারটা সুন্দর একটা গোল একটা সাদা বলের মতো থাকবে। আমরা শুক্লপক্ষের প্রথমা, দ্বিতীয়া এবং তৃতীয়াতে চন্দ্র স্বরে উঠব। তার মানে সকালবেলা ঘুম থেকে আমরা যাতে এইটা ব্রেনকে বলতে না লাগে, ব্রেন চন্দ্র স্বর চালাও, আমরা এত নিজেকে সহযোগিতে পরিণত করব, আমরা রাতে ঘুমোবার আগে একদিন আগেই ইনস্ট্রাকশন দিয়ে দেব ব্রেনকে, ব্রেন কালকে আমি চন্দ্রস্বর বা সূর্যস্বরে উঠবো। কিভাবে উঠবো চার্টটা দেখে নেব আর ক্যালেন্ডারটার সঙ্গে মিলিয়ে নেব। চার্ট মুখস্থ হয়ে যাবে 5 দিনেই, এমন কোনো বড় ব্যাপার না, খাতায় লিখলেই মুখস্থ হয়ে যাবে। চার্ট তো আমি পাঠিয়ে দেবো, আপনারা স্ক্রিনশটও নিয়ে নিতে পারেন। তাহলে দেখলাম শুক্লপক্ষের প্রথম, দ্বিতীয়া ও তৃতীয়াতে আমরা চন্দ্রস্বরে উঠবো, মানে আমাদের এই যে লেফট নস্ট্রিল আছে, এই যে বা দিক ওটা অ্যাক্টিভ থাকবে। যদি অ্যাক্টিভ কেউ না থাকে ও শর্ট চেঞ্জ করে নেবে, শর্ট চেঞ্জ করার সব টেকনিক শিখেছি। ঘুম থেকে ইমিডিয়েটলি ওঠার পরে এই শর্টটা চলতে হবে। ম্যানিফেস্টেশন কি করে করব জাস্ট এখন দেখাচ্ছি, বেশি সময় নেব না। তারপর দেখো চতুর্থী, পঞ্চমী এবং ষষ্ঠীতে, যেটাতে ছোট, পঞ্চমী আর ছট লিখা হয়, ওটাতে আমরা সূর্য স্বরে চলবো শুক্লপক্ষের। তো প্রথম 3 দিন চন্দ্রস্বর, তারপর 3 দিন সূর্যস্বর, একদম ইজি সাইকেল। আবার 3 দিন চন্দ্রস্বর, আবার 3 দিন সূর্যস্বর, আবার 3 দিন চন্দ্রস্বর, হয়ে গেল 15 দিন সমাপ্ত। নেক্সট তিথি কৃষ্ণপক্ষ এসে পড়েছে, শুক্লপক্ষ শেষ, এখন পূর্ণিমা চলে গেছে, পূর্ণিমার পরের দিন কৃষ্ণপক্ষ শুরু। সেই পরের দিন থেকে শুক্লপক্ষের প্রথমার থেকে প্রথম 3 দিন সূর্যস্বর, প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, তারপরে কৃষ্ণপক্ষের চতুর্থী, পঞ্চমী ও ষষ্ঠী চন্দ্রস্বর চলবে, তারপর কৃষ্ণপক্ষের সপ্তমী, অষ্টমী, নবমী সূর্যস্বর চলবে, তারপর দশমী আবার অল্টারনেট হয়ে যাবে, দশমী, একাদশী ও দ্বাদশী চন্দ্রস্বর, আবার সেম চেঞ্জ হয়ে সূর্যস্বর বাকি 3 দিন, আবার অমাবস্যা শেষ হয়ে গেলে আবার শর্ট চেঞ্জ হয়ে চন্দ্রস্বর। এই সাইকেলে প্রতি মাস, প্রতি বছর আমরা এভাবে চলতে থাকবো। এটাই আমাদের শিব শারদীয় গ্রন্থে লেখা আছে। তাতে কি দেখা যাচ্ছে, আমরা যখন প্রকৃতির এই নিয়ম অনুযায়ী নিজের শর্ট চালানো শুরু করে দেব আস্তে আস্তে, আমাদের লাইফের না যত বাধা, যত প্রবলেম আছে সব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এটা সার্বিক মঙ্গলের জন্য। ভাববেন না যে এখন খাওয়ার সময়, ওগুলো আলাদা টিপস এন্ড টেকনিক্স। সৎযোগায় আরো স্পেশাল আছে, ওগুলো স্পেশাল। এটা মনে করেন ইউনিভার্সাল, সবার জন্য, যার যে কোনো প্রবলেম থাকে এই জিনিসটা দিগবন্ধনা আর পঞ্চমুদ্রা করাটা ম্যান্ডেটরি। প্রবলেম ছোট হোক বড় হোক, ছোট হলে কিছু দিনে ভালো হয়ে যাবেন, আর বড় হলে একটু সময় নিতে পারে, বাট কিপ বিলিভিং, কিপ প্র্যাকটিসিং, ঠিক আছে? তখন আমরা শিখলাম স্বর অনুযায়ী তিথি। এখন ম্যানিফেস্টেশনটা দেখে নেব কিভাবে করব। শর্ট যোগায় মর্নিং ম্যানিফেস্টেশনের ভীষণ ইম্পর্টেন্ট রোল, ভীষণ, আর দুর্দান্ত রেজাল্ট। দেখুন আমরা তিথি, এখন আমরা কি শিখলাম এখন অব্দি? আমরা শিখলাম যে শর্ট যোগায় তিথিতে উঠলাম। আজকে আমরা জানলাম যে শুক্লপক্ষের, আজকে 12ই নভেম্বর, শুক্লপক্ষের আমরা একাদশী। একাদশীতে আমরা দেখেছি শুক্লপক্ষেতে সূর্যস্বর চলছে, সেই তো, ঠিক তো? দেখে নেন, একাদশীতে সূর্যস্বর চলছে 11 নাম্বার শুক্লপক্ষ একাদশীতে, মানে সকালবেলা চলার কথা। তো সকালবেলা ম্যানিফেস্টেশনটা কি করে হবে, এটা আমি জাস্ট একটা এক্সাম্পল দেখাচ্ছি। তো যেহেতু সূর্যস্বর চলার কথা, আমার কি চলছে ওটা পরে, ওটা একটা নেক্সট কোশ্চেন, যে ম্যাডাম না চললে কি হবে, না চললে জন্য আছে, আগে কি আইডিয়াল সেটা দেখিয়ে নিচ্ছি, তারপর আমি এক্সেপশন গুলো বলবো। তো আজকে একাদশীতে সূর্যস্বর চলার কথা, আমি ক্যালেন্ডার দেখে মার্ক করে নিয়েছি, রাত্রে ব্রেনকে বলে দিয়েছি, ব্রেনও চালিয়ে দিয়েছে সূর্যস্বর, একদম ভোরে 5টায় উঠি, 6টায় উঠি, 7টায় উঠি। তখন তাই আমার এই যে রাইট হ্যান্ড সাইডটা দিয়ে ম্যানিফেস্টেশন কি করে করব, বিছানায় উঠে বসে যাব, চোখ আমার বন্ধ থাকবে, বিছানার থেকে আমি কিভাবে উঠবো, আমি সবসময় বিছানার থেকে যে কোনো এক পাশ ফিরেই উঠবো, কখনো শুয়ে আছি ধপ্পর করে এভাবে উঠে যাব না। আমরা কোনো একটা কাত, ডান কাত, বাম কাত, যে কাতে কমফোর্টেবল সে কাত হয়ে উঠবো, একটা হাতে ভর দিয়ে আস্তে আস্তে উঠবো, চোখ আমরা খুলবো না,
উঠে বসে থাকবো, নিজের যাদের যাদের ভগবানকে প্রণাম করা বা কিছু মন্ত্রপন্ত্র বলার আছে সব বলে টলে নেবো, কারণ তারপরে এই এই প্র্যাকটিসটা করে নিতে হবে। এরপর আমরা সোজা নেমে যাব বিছানার থেকে, আর কিছু বলার সুযোগ নাই। এখন ম্যানিফেস্টেশনের সময় হয়ে গেছে, যার যা প্রণাম টনাম করার, ক্ষমা চাওয়ার, হ্যাঁ থ্যাংক ইউ বলার সব করে নেবো, কেউ যদি কোনো প্র্যাকটিস থেকে থাকে। যদি না থাকে তাহলে ডাইরেক্ট ম্যানিফেস্টেশনে যাব। সূর্যস্বর চলছে তো তখন সবসময় মনে রাখবেন রাইট হ্যান্ডটা দিয়ে স্টার্ট করতে হবে। যেদিন সূর্যস্বর সেদিন রাইট হ্যান্ড আর রাইট লেগটার কাজ থাকবে। আর বসে যাবেন বিছানায় যেভাবেই পারেন, সোজা হয়ে পিঠ সোজা করে বসলে তো খুব ভালো, পদ্মাসন, সুখাসন, বজ্রাসন বা এনি আসন নর্মাল। আর না পারলে ঠিক আছে ঢেলান দিয়ে বসলেন, বসে ডান হাতটাকে নিয়ে গালের এই লিপের ঠিক নিচে, লিপের নিচের থেকে শুরু করবেন। প্রথম উইশ, সূর্য স্বরে সবসময় আপনি অড নাম্বার উইশেস করবেন। যেদিন সূর্য স্বরের তিথি থাকবে, 1টা উইশ, 3টা উইশ, 5টা, 7টা, 9টা, 11টা, 13টা, যতক্ষণ আপনার উইশ শেষ না হয় আপনি বলেই চলবেন। নিচে শুরু করতে করতে বলবেন, চোখ বন্ধ থাকবে, উইশটা ভিজুয়ালাইজ করবেন, হাতটা আস্তে আস্তে উপরে নেবেন, ভিজুয়ালাইজ করবেন। মনে করুন আপনি পয়সা চাচ্ছেন, মনে মনে আমি ইংলিশে বলছি, আই এম এ মানি ম্যাগনেট। সূর্য স্বরে শ্বাস নিলেন, ভরা স্বরে ধরুন, সূর্য স্বরে শ্বাস নিয়ে ধরুন, ভরা সগুণে, সগুণে করতে হবে, ভরা স্বরে ধরুন, হাতটাকে মুঠো করবেন কানের পাশে, শ্বাসটাকে ধরেই রাখছে, শ্বাস ছাড়তে পারবেন না। তারপর ইউনিভার্সকে শ্বাস ছাড়তে ছাড়তে মেসেজটা দিয়ে দিন। উইশ নাম্বার 1, মনে করুন জীবনে একটাই উইশ আছে, ঠিক আছে, একবার কাজ শুভ হয় না, 3বার একই উইশ করে করে ছেড়ে দেবেন। মনে করুন আপনার জীবনে 5টা উইশ আছে। সেকেন্ড নাম্বার উইশ স্টার্ট করবো আস্তে আস্তে, উইশটা ভিজুয়ালাইজও করব। আমার একটা সুন্দর বাড়ি দরকার, বা আমি একটা সুন্দর বাড়িতে থাকছি, বাড়িটা ভিজুয়ালাইজ করুন, যেটা আপনার ড্রিম হাউস, যেখানে থাকতে চাইছেন, যেরকম জিনিস চাইছেন ভিজুয়ালাইজ করুন, হাতটা মুঠি করুন, সগুণে ভরা আছে শ্বাসটা, শ্বাসটা ছাড়বো না, শ্বাসটা ছাড়তে ছাড়তে হাতটাকে ইউনিভার্সে রিলিজ করে দিন। উইশ নাম্বার 2, সেন্টেন্সটা কি হবে? অলওয়েজ প্রেজেন্ট টেন্স, সবসময় পজিটিভ একটা অ্যাটিটিউড নিয়ে, কখনো কেউ খারাপ চাবো না। এটা ইউনিভার্সকে বলবো না, ইউনিভার্স আমি দুঃখ চাই না, এই লাইনটা হবে না। মিনিং যাই হোক, আপনি বলবেন ভগবান আমি সবসময় সুখী আছি, সুখ চাই, এটাও বলবে না। আপনি কি চান ইউনিভার্স জানে না, ইউনিভার্স শুধু ফ্রিকোয়েন্সি সিগন্যাল বুঝে। তো ফ্রিকোয়েন্সিটা এরকম হবে, ভাইব্রেশনটা, যে আপনি অলরেডি সেই জিনিসটা পেয়ে গেছেন, তাহলে আপনার সাবকনশিয়াস মাইন্ড ট্রেনিং হবে। এনএলপি বলুন, আপনি যে কোনো প্রক্রিয়া বলুন, সবাই এটাই করে। আপনি ইএফটি বলুন, এনএলপি বলুন, আরো যে কত ল অফ অ্যাট্রাকশনে বলুন, সবাই কি করে সাবকনশিয়াস মাইন্ডকে ট্রেনিংই দিচ্ছে মূলত, জাস্ট টেকনিক গুলো আলাদা আলাদা। তো আপনি এখানেও স্বর যোগার মাধ্যমে স্বরকে ইউজ করে আপনি আপনার সাবকনশিয়াস মাইন্ডকে ট্রেনিং করবে, আর ওই ভিজুয়ালাইজ করবে আপনি কি পেতে চাইছেন, সেটা ইউনিভার্স শুনতে চায় না, বারবার বলছি। আপনি পেয়ে গেছেন, বিলিভ দ্যাট ইউ হ্যাভ অ্যাচিভড ইট, বিলিভ করো তোমার কাছে অফুরন্ত পয়সা আছে, বিলিভ করো তোমার কাছে অফুরন্ত স্বাস্থ্য আছে। আপনি কি বলবেন? আই এম, স্বাস্থ্যের জন্য, আই এম হেলদি অ্যান্ড এভরি অর্গান ইজ ওয়ার্কিং ফাইন। শ্বাস নিয়ে বলা কমপ্লিট হয়ে গেলে তারপর শ্বাস ছাড়বেন, তারপর ইউনিভার্সকে সিগন্যাল দিয়ে দেবেন। ঠিক আছে, বোঝা গেছে? এরকম আপনার 1টা 2টা 3টা 5টা যতটা, 2টো উইশ থাকলে তো কি করব ম্যাডাম, 2টো উইশ থাকলে আপনি আরেকটা কিছু তো একটা থাকবে না, সবার মঙ্গলের জন্যই চেয়ে নিন, 2টো থাকতেই পারে। ভগবান সবার মঙ্গল হোক বলেই চেয়ে দেবেন। লাস্টেরটা, গিভ টু এভরি এলিমেন্ট ইন দ্য আর্থ, এভরি বিং ইন দ্য আর্থ, যা আপনি দেবেন আপনার কাছে ডাবল হয়ে আসবে। এই কথাটা মনে রাখবেন, আমি মিথ্যা বলছি না, গুরুজনদের বাণী, যত দেবেন না তত ডাবল ট্রিপল কোয়াড্রিপল হয়েও আসতে পারে, সবটাই এনার্জি। তো মনটা পবিত্র রাখেন, নিজেকে শুদ্ধ রাখেন, সবার জন্য ভালো হবেন। আর কখনো নেগেটিভ ওয়ার্ড, আই ডোন্ট, আমি চাই না, আমি পাচ্ছি না, এসব ওয়ার্ড ম্যানিফেস্টেশন অ্যাফার্মেশনে আনবেন না। সবসময় আমি পেয়ে গেছি, স্বাস্থ্য পেয়ে গেছি, আমি সেই, আপনি কি কিনবেন? গাড়ি কিনবেন, বাড়ি কিনবেন,
গাড়ি, আমি আমার মনের গাড়িটাকে চালাচ্ছি, সেটা গাড়িটার মধ্যে ড্রাইভ করতে করতে ভিজুয়ালাইজ করবেন। আর সবসময় একটা পজিটিভ থিঙ্কিং এর সঙ্গে ঈশ্বরের কাছে বাস প্রেজেন্ট করে দেবেন, ইউনিভার্সে চলে যাবে। এটা গেল হাতের কাজ, সুরস্বরে হাতের কাজ। নেক্সট আসছি পায়ের কাজ। সূর্যস্বর যেদিন সেই তিথি, আজকে 11 তারিখ সূর্যস্বর, পাটাও রাইট পাই হতে হবে। বিছানায় বসে যাবেন, সেই চোখ বন্ধ অবস্থায়, চোখ আমরা এখনো খুলবো না, চোখ খোলার সময় হয়নি, 5টা 7টা যা উইশ হয়ে গেল। তারপর বসে বসেই পাটা আস্তে আস্তে নিচে নামাবেন, কিন্তু মাটিতে লাগাবেন না। মনে রাখবেন পাটা হাঁটু গেড়ে বসতেও পারেন, একটা একটা পা, এখন পা দুটোটা একটাও মাটিতে লাগাবেন না, পা দুটো উপরে উঠে রাখেন বা বসেই থাকেন। ম্যানিফেস্টটা করবেন, রাইট পাটা তুলবেন, মাটিতে লাগানোর জন্য তুলবেন, ভরা গুণে সগুণে শ্বাস নেবেন, সূর্য স্বর দিয়ে শুধু নেবেন, শ্বাসটা ধরবেন, উইশটা বলবেন। এই যে 1 নাম্বার উইশ, পাটা রাখবেন ডান পা মাটিতে প্রথম, তারপর দাঁড়িয়ে যাবেন, বা পাটা এটার পাশে থাকবে, শ্বাস ছাড়ার পরেই পা মাটিতে রাখবেন। যেভাবে হাতটা ইউনিভার্সকে দিয়েছি, এখন পাতার লোককে দেব, দুটো লোকেই দিতে হবে, একটা লোকে দিলে হবে না। ডান পা দিলেন, এখন আসছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যেদিকে সেদিকে ঘুরলে হবে না, ঘুরারও একটা সাইড আছে। সবসময় যদি সূর্য স্বর থাকে নিজের ডান দিকে ঘুরে যাবেন, যদি চন্দ্র স্বরের দিন হয় নিজের বা দিকে ঘুরে যাবেন। সূর্য স্বরের দিন থাকলে আমরা ডান পা আগে ফেলবো, ম্যানিফেস্টেশনটা করে সগুণে, তারপর ম্যানিফেস্টেশনটা পূরণ হয়ে গেলে ফেলবো কয়টা, 1টা 3টা 5টা 7টা। ঘুরবো কিভাবে, ঘুরবো ডান দিকে, তার মানে কি আপনার সাউথ দিকে ঘোরা হয়ে যাবে। যদি ইস্টের দিকে থাকেন সাউথ, সাউথ হলে নর্থ, অত চিন্তা করবেন না, বিছানা থেকে নামবেন, বাস নেমে গেলেন, পাটা ফেলে দিলেন, বা পাটাও সঙ্গে রাখলেন। আরেকটা উইশ, 2 নাম্বার উইশ করবো, আবার পা নেব, শ্বাস নেব, পা তুলবো আকাশে, পা তুলবো, শ্বাস নেব, সগুণে ধরবো, ম্যানিফেস্টেশনটা করা হয়ে গেলে শ্বাসটা ছাড়তে ছাড়তে পাটা পাতার লোকে উইশ দিয়ে দিলাম। আবার ঘুরে যাব 3 নাম্বার, আবার শ্বাস নেব, উইশ করব, ম্যানিফেস্ট করব, পাটা রেখে দেবো ডান দিকে, তারপরেই বা পাটার সঙ্গে আনবো। 3টা হলো, এবং 5টা 7টা করবেন। ঠিক আছে, এটা হয়ে গেল সূর্য স্বর। চন্দ্র স্বর হলে ঠিক সেম, শুধু নাম্বারটা ইভেন হয়ে যাবে। যেমন ধরে নিচ্ছি, ধরো যে কোনো একটা এক্সাম্পল, এখন কৃষ্ণপক্ষের একটা এক্সাম্পল নিয়ে নি। ধরো কৃষ্ণপক্ষের সেই একাদশীর দিন, কৃষ্ণপক্ষ যখন আসবে ক্যালেন্ডার দেখে নেবে, একাদশীর দিন সকাল হয়ে গেল, আমার চন্দ্রস্বর চলা উচিত, লেফট নস্ট্রিলটা চলা উচিত, চেক করে নেব, না চললে চেঞ্জ করে নেব শুয়ে। বলো বলো, কুইজ কুইজ তাড়াতাড়ি, লেফট নস্ট্রিল অ্যাক্টিভ করতে হলে কোন দিকে শুতে হবে? ডান দিকে, ডান দিকে। তো সবাই শিখে নিয়েছে, ডান দিকে শুয়ে পড়বো, যদি চেঞ্জ না হয় আমপিট দিয়ে করে নেব। ঠিক আছে, আমপিট দিয়ে চেঞ্জ করব, কিছু না পারলে আমকে থাপাবো, কারণ এখন নিচে নামার কোনো উপায় নাই, তো পাওয়ালা এক্সপেরিমেন্টটা করতে পারবো না, কারণ নিচে নেমে গেলে ম্যানিফেস্টেশনের টাইমটা চলে যাবে। আর এই ম্যানিফেস্টেশনটা সকালবেলা ঘুম থেকে উঠেই করতে হবে, এটার কোনো বিকল্প নাই। সো সরি, এটা ওইখানেই করতে হবে, আদারওয়াইজ এটা কাজ করে না, কারণ ওই স্বরটা শুধু ওই ঘুম থেকে ওঠার সময় অ্যাপ্লিকেবল। এই স্বরগুলো যেগুলো লেখা আছে সারাদিন চলবে না, সেটা শুধু ভোরবেলা ঘুম থেকে ওঠার সময় চলে, ব্রহ্ম মুহূর্ত থেকে চলা শুরু হয়। যদি আপনার যেহেতু বডি ক্লকও শিফট হয়ে গেছে, তো ব্রহ্ম মুহূর্ত আর আমাদের জন্য সানরাইজ হয় না, আমরা তো কখনই উঠি, তো সেই টাইমেই চলার কথা। আর বাকি দিন সারাদিন শর্ট চেঞ্জ হতে থাকবে, চেঞ্জ হতে থাকবে, তো সেই জন্য তিথি অনুযায়ী ঘুমের থেকে ওঠার সময়টাকে অ্যালাইন করে নেবেন। তো চন্দ্রস্বর হলো লেফট সাইডে ম্যানিফেস্ট করব, কয়বার? একবার করলে হবে না, মিনিমাম 2টো। লেফট সাইডে সবসময় ইভেন নাম্বার, 2, 4, 6, 8, 10, 12, যত খুশি, 20টা হলে 20টাও করো, বসে সময় থাকলে বসে বসে করতে থাকো। শ্বাস নেব, ম্যানিফেস্ট করে নিচ্ছে আমি অনেক সুখী আছি, সেম উইশই, রোজ দিন তো সেমই উইশ করবে, তাহলে না হবে, ডিফারেন্টও করো, যা ইচ্ছা করো, বাস করো। আমি অনেক সুস্থ আছি, অনেক ভালো আছি, এরকম বলে শ্বাসটা ছাড়তে ছাড়তে ইউনিভার্সকে দেব। সেম পায়েও করব, বা পা দিয়ে। ঠিক আছে, বা পা দিয়ে, যেটা ডান পা করেছি বা পা, তো বা পার দিকে এখন কোন দিকে ঘুরবো? বা দিকে ঘুরবো, বিছানায় বসবো, বা পাটা আকাশে তুলবো, ম্যানিফেস্ট করব, করে শ্বাসটা ছাড়তে ছাড়তে পাটা রাখলাম, বা পা পাশে ডান পাটা রাখলাম, বা দিকে ঘুরে গেলাম। নেক্সট
নাম্বার উইশ, কারণ একবার করে ভেঙে গেলে চন্দ্রস্বরে হবে না, নীল হয়ে যাবে কর্ম। দুবার তো মিনিমাম, ঠিক আছে? তো 2টা উইশ ভেবে নেবে। 2টা উইশ তো সবারই থাকে, এটা চকলেটই নালে চাই, এটাই চেয়ে নেবে ইউনিভার্স থেকে। তো বাস ঘুরে যাবো ডান দিকে, একটু বিছানার দিকে একটু জায়গা করে নেব, বিছানার আশেপাশে না থাকলে ওই জায়গাটাতেই ঘুরতে থাকবে বা 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 করে, ঠিক আছে? সবার বিছানার 2 পাশে জায়গা নাই থাকতে পারে, কিন্তু তবে বাঁ দিক ঘোরা ছাড়বে না। বাঁ দিকে ঘুরে যতটা নাম্বার উইশ থাকে 2 বার 4 বার 6 বার ঘুরে সমাপ্ত করে দেবে। তারপর তো বাস হয়ে গেল। এই হলো স্বরের ম্যানিফেস্টেশন। চলুন দেখা হচ্ছে পরের দিন। বাই বাই, গুড নাইট এভরিওয়ান, থ্যাংক ইউ ফর জয়নিং। Right.